সবাইকে। সাক্ষ্যের দিন, প্রভুর গৌরবের দিন। আমরা যখন সাক্ষ্য দেই, প্রভু গৌরবান্বিত হন। আর গীত সংহিতা 150 অধ্যায় 6 পদ বলে, শ্বাস বিশিষ্ট সকলেই সদা প্রভুর প্রশংসা করুক। তাই আমরা সকলেই আমাদের সাক্ষ্যের মাধ্যমে ঈশ্বর, প্রভু এবং আমাদের প্রভু যিশুকে গৌরবান্বিত করব। আমরা সবাই একে একে হাত তুলব, যাতে আমরা আহ একের পর এক সুশৃঙ্খল ভাবে আমরা সাক্ষ্য দিতে পারি, প্রভু যাতে আরো বেশি গৌরবান্বিত হন। তো জন দাদা তিনি প্রথমেই চেয়েছেন সুযোগ, আমি জন দাদাকে সুযোগ দেই। জন দাদা, আপনার সময়। জয় যিশু। সকলকে জয়। ইম্মানুয়েল এবং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর এর ধন্যবাদ করি। তিনি ছোট্ট আমি সাক্ষ্য দিতে চাই যে গত পরশু দিন, তার আগের দিন 2 দিন নেট পেয়েছিলাম, কিন্তু গতকালকে, তার আগের দিন তো পাইনি। কালকে অনেকবার চেষ্টা করেছি এবং বারবার প্রার্থনা করছি, প্রভু তোমার কাজের জন্য আমি এখানে আসছি, তোমার বাক্য শুনতে চাই। এবং এইভাবে যখন প্রার্থনা করছি এবং প্রশংসা করছি, হঠাৎ আমি, যদিও বেশ দেরিতে ঢুকলাম, প্রায় 40 কি 41 মিনিট হয়ে গেল দাদার প্রচার, তবু ঈশ্বর গৌরব করি যে ঢুকতে পারছি। এবং আজকেও নেট সামান্য যদিও আছে, তবু ঢুকতে পারছি। এটা প্রভুর আশীর্বাদ। তাই আমি জানি না এটা রাজনীতির জন্য হচ্ছে না কিসের জন্য। আমরা ধন্যবাদ দেই এই সুযোগের জন্য, কিন্তু প্রার্থনা করব যেন সবকিছু নেট ঠিক হয়ে যায়। এই জন্য আমি ধন্যবাদ দিয়ে প্রার্থনা চাচ্ছি। ধন্য ধন্য যিশু, সকলকে ইম্মানুয়েল, আমেন। 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 ধন্য যিশু। প্রভু সুযোগ করে দিচ্ছেন, তাই আমরা সকলেই তার এই ট্রায়াম্ফ্যান্ট চার্চে, দ্য পার্লামেন্ট অফ গড, এই প্ল্যাটফর্মে আসতে পারছি, তাই তার ধন্যবাদ। মিঠু মন্ডল, রাইট। আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তো আমার সাক্ষ্য, তো ঈশ্বরকে প্রশংসা করার জন্য। তো আমার মেয়ে এম এম এস এর পরীক্ষার জন্য ভিডিও তো অনেকদিন ঘুরেছি, তো সই হয়নি। তো যেদিন আঙ্কেলকে বলেছিলাম, তো তার পরের দিন কি, তার একদিন পরে কি ভিডিও সই হয়ে গেছে। তো দেখো প্রভু কি মহান না। আঙ্কেল যখন প্রার্থনা করেছিল তখন আমিও বলেছিলাম, তো যিশু নামে হয়ে গেছে। তো দেখো ভিডিও সই তো হয়ে গেল খুব সুন্দর ভাবে। তো ফর্মটাও ফিল আপ হয়ে গেছে। তো তার জন্য প্রভুকে ধন্যবাদ দেই। তো আর একটা সাক্ষ্য, আমার ছেলে স্কুলে একটা পরীক্ষা, তো জানে না, ছোট ছেলে, ও যে মানে হঠাৎ স্কুল থেকে বলেছে যে পরীক্ষা 50 নাম্বারের 15 মিনিট টাইম দিয়েছে। তো এসে কাঁদছে, বলে আমার এই পরীক্ষা হবে, তুমি আমাকে বলোনি, আর আমি করতে না করতে আমার খাতা নিয়ে নিছে। তো দেখো প্রভু কি মহান। আমি ওকে একদিন বলছিলাম, তো আঙ্কেল বলেছিল যে যখনই আমরা বই খুলি বা পরীক্ষার প্রশ্ন দিবে, তোকে খোলার আগে ধন্যবাদ দিতে 3 বার। ওকে বলেছিলাম, বলি তুই যাই করবি তোকে ধন্যবাদ দিয়ে খুলবি, দেখবি সুন্দর হবে। তো তাতেও আমার ছেলে কি খুব সুন্দর করেছে। তো একটা ফর্ম দিয়েছে, ও সেকেন্ড পরীক্ষায় বসার জন্য কি সুযোগ পেয়েছে। তার জন্য কি প্রভুকে ধন্যবাদ দেই। আর একটা বলছে, মা আমি এই ট্রফিটা পাবো। তো তার জন্য কি প্রভুর গৌরব হোক, কেন প্রভুকে ধন্যবাদ দিয়েও করেছিল বলে কি প্রভু ওকে আশীষ করেছেন। তার জন্য মহান প্রভু যিশুকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমিন। আমেন। যিশাইয় 30 অধ্যায় 18 পদ এরকমের বলে, আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে থাকিবেন। তিনি আমাদেরকে করুণা করতে চান, তিনি আমাদের দয়া করতে চান। আমরা তার কাছে যাচনা করিলেই তিনি সাথে সাথে দেন। ধন্য যিশু। আহ আমাদের এখানে ভিডিও অপশন ওপেন করা আছে। যারা সাক্ষ্য দিচ্ছেন, যদি আপনি ভিডিও অন করতে চান, সাক্ষ্য দেওয়ার সময় ভিডিও অন করে নিতে পারবেন, সুযোগ আছে। এই মুহূর্তে সুযোগ রয়েছে। ববি মান্না, আপনার। হালেলুয়া। জয় যিশু। প্রভুর পবিত্র চরণে পূজিত হই, প্রভুকে গৌরব দিই, প্রভুরই প্রশংসা করি, ধন্যবাদ দিই। তো একদিন আমার খুব পরিমাণে একটু গ্যাসের সমস্যা হয়। তো প্রভুর কাছে আমি প্রার্থনা করেছিলাম যে প্রভু, এই অবস্থায় তো আমি এখন প্রেগনেন্সিতে কোনো গ্যাসের ওষুধ খেতে পারবো না, তোমার উপরেই ভার দিলাম।
তো তুমি আমাকে সুন্দর সুস্থ রাখবে। তো আমি প্রভুর নাম করে, প্রভুর প্রার্থনা করে এবং বারবার জল খেতে থাকি অনবরত। তারপরে মানে কিছুক্ষণ অনেকক্ষণ পর তো প্রভুর কৃপায় আমি সুস্থ থাকি, কারণ প্রভুর কৃপাতে আমি সুন্দর আছি, সুস্থ আছি, আমার বেবিও সুস্থ আছে। আর একটা সাক্ষী, একদিন আমার খুব মাথারও যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণার জন্য প্রভুর কাছে প্রার্থনা করেছি। কিছুক্ষণ মাথা যন্ত্রণা একটু হয়, আবার কিছুক্ষণ যেন একটু সমস্যা মানে দেখা দেয়, এরকম হতে থাকে। তারপর সেই দিনই মানে অলৌকিক ভাবে আঙ্কেল, সেদিন হচ্ছে জুমে আমি যখন জয়েন করি, তো আঙ্কেল বললেন যে কারোর যদি কোনো সমস্যা থাকে, মাথা যন্ত্রণা বিভিন্ন যার যেরকম আছে, তো আমি প্রার্থনা করছি, তোমরা প্রভুর কাছে সবাই করো আর এবং আমিন বলো, তোমরা সুন্দর হয়ে যাবে। তো খুব সুন্দর সেদিন আঙ্কেলের প্রার্থনার সঙ্গে একমত হলাম এবং আমি আমিন বললাম, সঙ্গে সঙ্গে আমার মাথা যন্ত্রণা একদম চলে গেল, আমি খুব সুন্দর হয়ে গেলাম। তো প্রভুর কৃপাতে, প্রভুর দয়াতে এবং প্রভুর আশীর্বাদে, মানে প্রভু তার বাক্যে বলেন যে আমরা প্রভুতে বিজয় অপেক্ষা বিজয় আছি, প্রভুতে আশীর্বাদে আমরা পূর্ণ হয়ে আছি। তো খুব সুন্দর প্রভুর কৃপায় আমি সুন্দর আছি, সুস্থ আছি। ধন্যবাদ দিই প্রভুকে, প্রভুরই গৌরব করি। জয় যিশু, আমেন। 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 প্রথম পিতর 5 অধ্যায় 6 এবং 7 পদ এরকমের লেখা রয়েছে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমাদের জন্য তিনি চিন্তা করছেন, আমাদের সমস্ত কিছু তিনি সাধন করছেন, তাই তার ধন্যবাদ। এই মুহূর্তে প্রতীকের সুযোগ রয়েছে। প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব করি। তো প্রভু তার বাক্যে বলছে যে, আর মেষ শাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। আহ প্রভু যিশুর গৌরবের উদ্দেশ্যেই সাক্ষ্য দিচ্ছি। পাস্টর বলেছিল যে অনেকের জন্যই প্রার্থনা করেছিল, সকলের জন্য, যে প্রত্যেকে এক্সট্রা টাকা পাবে। তা প্রভুকে ধন্যবাদ দিই যে এইটা এক্সট্রা টাকা পেতে প্রভুই সাহায্য করেছে, তার জন্য প্রভু গৌরব করি। আর প্রভু সর্বদা আমাকে এবং আমার পরিবারকে সর্বদা সুস্থ কুশল প্রাপ্ত রেখেছে, এবং প্রভু যিশুর ক্ষমতায় আমাদের সর্বদা সুস্থ আছি, তাই প্রভুকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব শুধুমাত্র প্রভুকেই দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 অনিতা বিশ্বাস, আপনার সুযোগ। সবাইকে জয় যিশু। আমি অনিতা বিশ্বাসের মেয়ে বলছি। আমি একটা সাক্ষ্য দেব। কদিন আগে আমার প্রচন্ড দাঁতে ব্যথা চালু হয়েছিল, প্রচন্ড মানে অসহ্য দাঁতে ব্যথা, আমি সহ্য করতে পারছিলাম না। তো প্রার্থনা করছিলাম, আর প্রার্থনা করা জল ছিল, সেটা কন্টিনিউ খাচ্ছিলাম। তো দেখছি কিছুক্ষণ কমছে, আবার হচ্ছে। তো দেখছি ব্যথাটা কন্টিনিউ বাড়ছে, কমছে না। এমন ব্যথা যে মানে পুরো দাঁতে গালে অসহ্য ব্যথা, মানে সহ্য করতে পারছি না। তো ওই কন্টিনিউ বাক্য আমি ডিক্লেয়ার করতে থাকি। তো দেখছি কমছে না, কিছুতেই কমছে না, পেনটা পেনটা বাড়ছে, দাঁতে দাঁতও লাগাতে পারছি না, এরকম হচ্ছে। তো মা আমাকে দেখে বলছে, তোর কি হয়েছে? আমি শয়তানকে গৌরব দিতে চাই না, আমি মাকে একবারও বলিনি যে আমার দাঁতে ব্যথা করছে, কিন্তু এত ব্যথা যে আমি সহ্য করতে পারছি না। তো আমি কন্টিনিউ মানে আমি ফাইট করে যাচ্ছি, যে আমি ব্যথাটাকে আমি কন্টিনিউ কার্স করে যাচ্ছিলাম, আর আমি বলছি মেয়েটাকে আমি অ্যাকসেপ্ট করি না। আর আমার খুব রাগ হচ্ছিল যখন ব্যথা হচ্ছিল, যে শয়তান তুই আমার শরীরে তুই কেন এরভাবে তুই আনতে পারিস না? কেন আমার শরীর পবিত্রতার মন্দির, এখানে যেটা ঈশ্বরকে গৌরব দেয় না সেটা আসতে পারে না। ডাক্তারের কাছে যার তো প্রশ্নই নেই, আমি এটাকে মানে কিছুতেই সহ্য করবে না। তো একটা খুব আমি ফাইট করি কদিন এটাকে নিয়ে। তো কন্টিনিউ ডিক্লারেশন, কন্টিনিউ মানে শয়তানের সাথে একটা ফাইট টাইপের। তো ঈশ্বর আমি বলেছিলাম যে প্রভু আমি কিন্তু শনিবারে আমি সাক্ষ্য দেবো, আমার দাঁতে ব্যথা কমবে। তো আমি ঈশ্বরকে আমার শর্টে দিচ্ছি সাক্ষ্যটা, বলতে যদি যাই ডিটেলস অনেকটা হয়ে যাবে। তো ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই যে এই কালকের মধ্যেই প্রভু আমাকে একদম সুস্থ করে দিয়েছে, আমি সম্পূর্ণ সুস্থ, আমার কোনো ব্যথা নেই। তো বাক্যে লেখা আছে যে মুখেই মৃত্যু মুখে জীবন। তো সত্যি আমরা যদি মুখে নেগেটিভ কিছু না বলি, যদি শুধু পজিটিভ বলি, তো সত্যি আমরা সেটার রেজাল্ট আমরা জীবনে দেখতে পারি। আর এই টিচিং আমরা পিওজিতে এসেই পেয়েছি। এই জিনিসটা আজ থেকে যদি আমার কাছে আজ থেকে 1 বছর পিওজির তে আসার আগে হতো, তো আমি তো ডাক্তারের কাছে চলে যেতাম, যে কি করতাম নিজেও জানি না। কিন্তু সত্যি আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে মানে ঈশ্বর আমাকে সত্যি সাহায্য করেছে যে এই জিনিসটা থেকে এটা মানে রিলিফ পেতে। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু, আমেন। 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 যিশায় 57 অধ্যায় 19 পদ বলে, আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি, শান্তি নিকটবর্তী ও দূরবর্তী উভয়েরই শান্তি, ইহা সদাপ্রভু কহেন।
হ্যাঁ, আমি তাহাকে সুস্থ করিব। সদাপ্রভু তিনি নিজে প্রতিজ্ঞা করেছেন সুস্থ রাখতে, সুতরাং তিনি প্রতিজ্ঞা অবশ্যই তিনি রক্ষা করে থাকেন, তাই তার ধন্যবাদ গৌরব। কবিতা বোন, আপনার সুযোগ। হালেলুয়া। ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর টাইমপেড চার্চের আমার সকল খ্রিস্টীয় ভাই বোনকে খ্রিস্টীয় সম্ভাষণ জানাই। আজকে আমার সাক্ষের টাইটেল হলো প্রভু যিশু ক্রুশে আমার ব্যথা যন্ত্রণা তুলে নিয়েছেন। আমার সাক্ষের টাইটেল হলো প্রভু যিশু ক্রুশে আমার ব্যথা অভাব তুলে নিয়েছেন। আজকে আমি যে সাক্ষ্যটা দিই, দুটো সাক্ষ্য দেবো। প্রথম সাক্ষ্যটা হলো গত 29 জুলাই থেকে আর আমি 5 আগস্ট পর্যন্ত এই 8 দিন জুমে ঢুকতে পারিনি। তো আমার তখন এই পার্লামেন্ট অফ গডের জুমের মিটিং এ, আর আমার তখন মনটা খুব কষ্ট হতো। আমার ফোনটা 1 বছরের প্যাক আছে, অথচ কি যে হচ্ছিল আমি বুঝতে পারছিলাম। দুটো ফোনেতেই একই সমস্যা, কোনোটা দিয়েই ঢুকতে পারছিলাম না। কিন্তু আমার মনটা ব্যাকুল হতো যে আমি পরে ইউটিউবে শুনতাম, কিন্তু একটা যখন এই লাইভে শোনা, তার যে একটা আনন্দ আর একটা সবই, সেখানেও আমি প্রভুকে কিন্তু ওই জুমের মধ্যেই আমি দেখতে পেতাম যে আঙ্কেলের ভিতর দিয়ে প্রভু যিশু কথা বলছেন। তো যাই হোক, সেই ফোনটা নিয়ে আমি তখন যখন 8 দিন আমি যখন ঢুকতে পারছি না, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে সিমটা চেঞ্জ করব। তখন এই বলে আমি তো 6 তারিখে মঙ্গলবারে বিকালবেলা 6:30টার সময় ফোনের দোকানে গেলাম, এবং যখন আমি গেলাম দুটো ফোনেতে প্রভু যিশুর ক্রুশ দিয়ে রক্ত আরোপ করে দিলাম, যে প্রভু যিশু সেই রক্ত আরোপ করে দিয়ে দুটো ফোন নিয়ে আর আধার কার্ড এইসব কাগজপত্র নিয়ে আমি ফোনের দোকানে যখন গেলাম, তখন ওই ফোনওয়ালা আমাকে, দোকানদার, ফোনগুলোকে ঘেটে দেখে সবকিছু বললো আপনার ফোনে কোনো সমস্যা নেই। তো বলে আমার ফোনটা তখন ও চালু করে দিল, বলছে দেখুন আপনার ফোন চলছে। আর সত্যি যখন আমি জুমটা চালালাম, দেখলাম পাস্টার মশাই আমাদের শুদ্ধ পাস্টার মশাই কি হচ্ছে বাক্য দিচ্ছে, আর আমি শুনে এত আনন্দিত হচ্ছি। আর দ্বিতীয় ফোনটাও তারপর কিছুক্ষণ পরে বললো ওটাও ঠিক হয়ে গেছে। কিন্তু আর প্রভু যিশু এত মহান, আমি এত ভিতরে আনন্দ হচ্ছে। আমি ওই অবস্থাতেই ওই ফোনটা ব্যাগে দিয়ে শুনতে শুনতে আমি বাড়ি আসলাম। যিশাইয়া 35 অধ্যায় 1 পদ বলে, সেই দিন মরুভূমি ও শুষ্ক জমি হবে আনন্দিত, মরুপ্রান্তর উল্লসিত হবে এবং বসন্তের প্রথম ফুল সেখানে প্রস্ফুটিত হবে। হ্যাঁ, সেখানে ফুলের প্রাচুর্য হবে, তা ভীষণ ভাবে উল্লসিত হয়ে আনন্দে চিৎকার করবে। আমেন। আর সেই দোকানদার আমার থেকে কোনো বাড়তি পয়সাও নিল না, বলল যে আপনি চলে যান বাড়ি। তো আমি প্রভুকে গৌরব দিতে দিতে আসছি যে প্রভু তুমি কত মহান, তুমি আমাদের জন্য কত চিন্তা করো। প্রভুরই গৌরব হোক। দ্বিতীয় সাক্ষ্য হলো, আমার কয়েকদিন আগে শয়তান আমার শরীরে সমস্যা নিয়ে এসেছিল, পাইলসের সমস্যা, যেটা আমার 9 বছর আগে হয়েছিল। ডাক্তার আমাকে অপারেশন করতে বলেছিল, কিন্তু আমি হইনি, আমি প্রভুর উপরে নির্ভর হয়েছি, তাই এতদিন বাদে আবার ওইটা আমার মধ্যে হয়। তো বাথরুমে টয়লেটে গেলে আমি খুব কাঁদতাম। আর তখন আমার ওইটা মনে পড়তো, প্রভু যিশু যখন প্রার্থনা করছিল সেই গেতসেমানি বাগানে, ওই দৃশ্যটা আমি যখন দেয়াল ধরে ধরে দিয়ে ঘেমে যেতাম, আর তখন আমার ওটা মনে পড়তো। আর বাক্যটায় লেখা আছে লুক 22 অধ্যায় 43-44 পদে, তখন স্বর্গ থেকে একজন দূত এসে যিশুকে শক্তি দান করলেন। মনের কষ্টে যিশু আরো আকুল ভাবে প্রার্থনা করলেন, তার গায়ের ঘাম রক্তের ফোঁটার মতো হয়ে মাটিতে পড়তে লাগলো। আর একইভাবে আমার সারা শরীর থেকে ঘাম বেরোতো, আর কিন্তু আমার অবসারণে দিয়ে রক্ত পড়তো। আমি দেয়ালটা ধরে আমি কি প্রভুকে তখন বলতাম যে প্রভু তুমি তো কালভেরি ক্রুশে আমার এই কষ্ট যন্ত্রণা নিয়ে নিয়েছো, আর আমার এই কষ্ট যন্ত্রণা নেই। এই কথা বলতাম যে তুমি আমার
ব্যথা তুলে নিয়েছো। আমার মধ্যে তুমি আছো, তুমি আমার অন্তরে, আমার হৃদয়ে বসবাস করছো। তাই আমার এই ব্যথা আমার লাগবে না। সত্যি ওই কষ্টগুলো যে আমি কিভাবে লাগুক, যে আমাকে কোনো ব্যথা লাগবে না। আর প্রভু আমাকে ঠিক আদর করে আমার মাথায় যেন হাতগুলো, আমি দেখতাম যে কেউ যেন আমাকে স্পর্শ করতো, আর আমার কষ্ট লাঘব হয়ে যেত। যিশাইয় 41 অধ্যায় 10 পদ বলে, প্রভু যিশু, তুমি আমার একমাত্র ঈশ্বর ও ত্রাণকর্তা ও মুক্তিদাতা বলে জানি। তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আমি প্যারাফ্রেজ করে বলছি, এটা আমি বলতাম, মানে প্রভুকে এইভাবে গৌরব দিতাম, আমি ব্যাকুল হব না। এত কষ্টের মধ্যে আমি বলতাম তখন, প্রভু আমি ব্যাকুল হব না, অর্থাৎ যন্ত্রণা আমি পাবো না, কারণ তুমি আমার ঈশ্বর। তুমি আমাকে শক্তি দিচ্ছ ও সাহায্য করছো, আর তুমি আমার ডান হাত ধরে আছো। তাই আমার কোনো কষ্ট যন্ত্রণা নেই। শয়তান, আমি তোকে ভয় করি না, কারণ আমার যত ব্যথা যন্ত্রণা আমার প্রভু কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুই যে যন্ত্রণা এনেছিস, এ তো ফটোকপি। প্রভু যিশুর নামে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দিই। তুই প্রথম থেকেই হেরে গেছিস, তুই প্যালেসেই হারা হুয়া, তুই কি করে আমার সঙ্গে পারবি? কেন আমার প্রভু আমার হয়ে লড়াই করছে, আর এই যুদ্ধ আমার প্রভু করেছেন। তাই আমি সমস্ত গৌরব আমার প্রভুকেই দিই। ধন্য যিশু, যিশু নামে চাই। তাই ইফেসীয় 3 অধ্যায় 17 পদ বলে, আর বিশ্বাসের মধ্য দিয়ে খ্রিস্ট আমাদের অন্তর পরিপূর্ণভাবে অধিকার করেন। তাই সমস্ত গৌরব আমার প্রভুকে দিয়ে। আমি এখন সম্পূর্ণ সুস্থ, না আমার অপারেশন করতে লেগেছে, একেবারে সম্পূর্ণ সেই ফোড়া গ্যাস যা কিছু সমস্ত নর্মাল করে দিয়েছেন। আমি আনন্দিত। প্রভুকে সমস্ত গৌরব আমার প্রভু যিশুকেই দিই। যিশু নামে আমেন, আমেন। যাদের পাইলসের সমস্যা আছে আজকে, তারা হাত তোলেন। যাদের 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 এই পাইলসের সমস্যা আছে আজকে, মানে প্রভু তাদেরকে সুস্থ করবেন। অন্যরা হাত নামান একটু, মানে ইসের, বা যাদের পাইলসের সমস্যা আছে তারা হাত তোলেন। দেখি কয়েকজন আছেন নাকি। আচ্ছা, অনেকেই আছেন। আঙ্কেল, আমি পরিণীতা, আমার পাইলসের সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি যে সকলে আজকে, মানে এখন আমাকে সেদিন প্রভু বুঝতে দিলেন, এখন আর আমি হিলিং প্রেয়ার করি না। আমি কি করি, যে শক্তি প্রভু যিশুকে এই করে দাও একটু, এখানে কেউ আমি দেখতে পাচ্ছি না। যে শক্তি প্রভু যিশুকে মৃত্যুর থেকে উঠিয়েছেন, সেই শক্তি আমার মধ্যে। প্রভু যিশু আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেন, তখন আমাকে একটা মনে করিয়ে দিলেন যে দেখো, আমি তোমাকে বলেছিলাম তোমার এই হাত দুটো উপরে ওঠাও। এই হাত থেকে আমার সমস্ত শক্তি, মানে প্রভু যিশুর শক্তি সমস্ত প্রবাহিত হবে। তাই এখন আমি যাদের পাইলসের সমস্যা আছে, আমি মাথায় হাত দিচ্ছি। আমি হিলিংটাকে, মানে এই হিলিং না, এই পাওয়ারটাকে ইম্পার্ট করছি। মানে আমার ভেতরে যে পাওয়ার প্রভু যিশু দিয়েছেন, সেই পাওয়ার আমি আপনার মাথার উপরে দিচ্ছি। এবং আপনি যদি এই পাওয়ারে বিশ্বাস করেন আর মুখ দিয়ে বলেন যে আপনি সুস্থ, যিশুর অসুখ নাই, আপনার অসুখ নাই, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। ইজ দ্যাট ওকে, ক্লিয়ার? আমেন। আমেন আমেন। আমি প্রার্থনা করছি, এমনকি শুধু পাইলস না, যার যে কোনো রকমের সমস্যা আছে, এনিবডি, যে কোনো সমস্যা আছে, তারা নিজেরা নিজেদের মাথায় হাত দেন, এবং আমার হাত আপনার মাথার উপরে যাচ্ছে। আপনি এটা কল্পনায় গ্রহণ করুন, কারণ আমরা দূরে আছি। কিন্তু আমি শুনছিলাম কেনেথ কোপল্যান্ড, তিনি যেখানে বসে সভা করছিলেন, তার 50 কিলো রেডিয়াসের ভিতরে যারা ছিল
তারা সকলে সুস্থ হয়েছে। এবং আমি পরে বুঝতে পারলাম যে প্রভু যিশুর আনলিমিটেড, তার শক্তি সারা পৃথিবীতে, এখানে জুমের মধ্যে বলা হচ্ছে, আর এই শক্তি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যাচ্ছে। সুতরাং আই এম ইম্পার্টিং on my laying on my hands, আমার laying hand এর উপরে imparting the healing। আপনাকে শুধু এটা গ্রহণ করতে হবে, কারণ এটা আমি করছি না, এটা প্রভু যিশু বলেছেন আমাকে যে তার যত শক্তি, he needs a media, তার সেই শক্তি প্রবাহিত হবে। আপনি এটা বিশ্বাস করেন? সকলে মাইক খুলে দাও, যারা যারা বিশ্বাস করেন। বিশ্বাস করি। যদি আপনি বিশ্বাস করেন, কারণ যিশু বলেন যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। যারা বিশ্বাস করলেন তারা, তাদের জন্য আমি প্রার্থনা করছি। আমার হাত আপনার মাথায় হয়তো ফিজিক্যালি পড়ছে না, কিন্তু স্পিরিচুয়ালি, আত্মিক ভাবে আপনার মাথার উপরে আমার হাত পড়বে। কারণ লেইং হ্যান্ডস এন্ড ইম্পার্টিং দ্য পাওয়ার, কারণ এই হাতে তিনি আমাকে শক্তি দিয়েছেন। এই হাত থেকে আমি সেই প্রভু যিশুর শক্তি আপনার উপরে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, সকলের চোখ বন্ধ করেন এবং আপনারা আপনাদের নিজেদের মাথায় হাত দেন। পিতা প্রভু, তোমার যে তুমি যে আমাকে যে নিয়োগ করে দিয়েছ, তুমি বলেছ যে তোমার শক্তি আমার হাতের মাধ্যমে প্রকাশিত হবে। তাই প্রভু গো, তুমি বাক্যে বলেছ যে লেইং হ্যান্ডস এর মাধ্যমে, সুতরাং আমি প্রভু গো এই সমস্ত ভক্ত সন্তানদের উপরে তোমারই হাত আমি রাখিতেছি এবং শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামের শক্তিতে দূরীকৃত করিতেছি। এবং প্রভু যিশু নামে আমরা সকলে কমপ্লিট হোল, একেবারে সম্পূর্ণ সুস্থ এবং ব্র্যান্ড নিউ বডি পার্ট যিশু নামে হোক, যিশু নামে হোক, যিশু নামে হোক। হালেলুয়া। তুমি বলেছ যিশু নামে যে কেহ ডাকিবে সে পরিত্রাণ পাইবে। যিশু নামে বলছি, যিশু নামের সমস্ত কিছু হচ্ছে। তাই প্রভু তোমার বাক্য অনুসারে আমরা সকলে, আমার সঙ্গে সকলে কিছুক্ষণ আমরা বলি যিশু, 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 অন্য যিশু। যিশু নামে মানে পরিত্রাণ, মানে সর্বপ্রকারের পরিত্রাণ, পাপের ক্ষমা, রোগ পীড়া ব্যাধির থেকে, এনি ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি, যার যা কিছু আছে প্রত্যেকে সকলে যিশু নামে প্রভু গো, তোমার নামে পরিত্রাণ হইল আমাদের সকলে। তোমার বাক্য অনুসারেই, তোমার বাক্যের আশীর্বাদ তুমি আমাদের উপরে দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দেই এবং শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামে দূরীকৃত করিলাম। Everybody under the sound of my voice is healed right now, including us. In Jesus' name. যিশু নামে চাই। আমেন, 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 আমেন। যা করতে পারতেন না সেটা করেন, একটু হাঁটেন, আপনার যার যা দরকার একটু হাঁটেন, একটু ঘোরান, হাত মারান, এই করেন, এইরকম যা যেভাবে যা হয় কিছু করেন। কেউ দাঁড়ান, এরকম করে দাঁড়াইন যিশু নামে, দাঁড়ান। আপনারা হয়ে গেছে। আমার কোনো রোগ নাই, কোনো রোগ নাই, আমার কোনো রোগ নাই। আমেন। আমেন। Praise God.
যিশুর কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই। হ্যাঁ সেবাস্টিন, টেক ইট কোনো ওভার। রোগ নেই, আমার কোনো রোগ নেই। ধন্যবাদ। পিতা ঈশ্বরকে ধন্যবাদ, সেই সাথে আমাদের শ্রদ্ধেয় আঙ্কেলকে ধন্যবাদ। যারা সাক্ষ্য দেওয়ার জন্য হাত তুলেছিলেন, সবার হাতটা এই সময় নামানো আছে, আপনারা আবার হাত তুলবেন। মনিকা বারই, আপনার সুযোগ। শুভ সকাল সবাইকে। নমস্কার। ঈশ্বরীয় স্বর্গীয় পিতা আমাদেরকে রক্ষা করে আসছেন প্রতিনিয়ত। প্রতিদিন সকালে আমরা 121 প্রার্থনা আমরা পড়ি, পাঠ করি। ঈশ্বরকে ধন্যবাদ দিই আমার জীবনের জন্য। গতকালকে আমার গীত সঙ্গীতা 121 পদ অনুসারে আমাকে ধন্যবাদ দিতে হয়। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। ঈশ্বর আমাকে গতকালকে বিকালে 6:30টার দিকে আমি গাড়ি চালিয়ে আসতেছিলাম নর্মাল স্ট্রিটে, কিন্তু ওইখানে একটা ইন্টারসেকশন ছিল ফ্রিওয়েতে ওঠার। আমি চলে আসছি গ্রিন রোডে, গ্রিন লাইটে, কিন্তু একটা গাড়ি আমাকে হঠাৎ করে, আমি গাড়িটা দেখিও নাই, ড্রাইভার দেখি নাই, কিচ্ছু দেখি নাই, আমাকে এমন ভাবে মেরে দিচ্ছে যে আমার ড্রাইভার সাইডের আমার বাঁ পাশের এয়ারব্যাগ বের হয়ে আসছে। আমি কিছু বুঝতেই পারি নাই। আমি আস্তে করে যেরকম নর্মাল পার্কিং করি ওইভাবে পার্ক করে আমি বসে 911 কল করলাম। আর ঈশ্বরকে বললাম যে তুমি আমার প্রাণ রক্ষা করলে পিতা, তোমাকে ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি তুমি আমার অন্তরে আছো, আমি ঠিক আছি। তারপরে 911 কল করার পরে ওরা সবাই আসলো আমাকে, প্যারামেডিক, ফায়ারের গাড়ি সবকিছু এসে আমাকে জিজ্ঞেস করলো আমার কিছু হয়েছে কিনা। বলছি না, আমার কিছু হয় না। এই গাড়ি দেখতাম তো না, আমি কিছু জানি না, আমি সুরক্ষিতের সাথে ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে, ধন্যবাদ দিই আপনাকে। আপনারা সবসময় আমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করে আসছেন। আমার বিশ্বাস পিতা ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। ধন্যবাদ দিই আপনাদের। ধন্যবাদ যিশু, হালেলুয়া। ধন্য যিশু, তিনি আমাদের রক্ষাকর্তা। এই মুহূর্তে অঙ্কুর দাস আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ। সকলকে জয় যিশু, মহান ঈশ্বরের গৌরব হোক, প্রেজ দ্য লর্ড। আমি ছোট ছোট করে 3টে সাক্ষ্য, তার মধ্যে একটি সাক্ষ্য দুটি একই সাথে মিলিত। এই বৃহস্পতিবার দিনকার ঘটনা এটা। আমার মার চোখের অপারেশন হবে, ছানি অপারেশন হবে। তা সেদিনকার ফাইনাল ডিসিশন ছিল ডাক্তারের, যে ডাক্তার চোখ দেখে কবে অপারেশন হবে ডেট করবেন। তা আমি সেদিন অফিস যাইনি, ছুটিও নেই। এবার আমার যে হায়ার অথরিটি আছে তাকেও আমি জানাইনি, আমি চলে গেছি। কারণ আমি প্ল্যান করেছিলাম যে মাকে ওখান থেকে দেখিয়ে একদম ওইখান থেকে মেট্রো করে, ট্রেনে করে সেকেন্ড হাফে অফিস যাবো আর কি। আমি এর জন্য হায়ার অথরিটিকে কিছু জানাইনি। যাই হোক, তো প্রথমে তো গেছি ডাক্তারের কাছে। তো মা চোখে ওষুধ টষুধ দিয়েছে, মা বসে আছেন আউটডোরে, প্রচুর অনেক পেশেন্ট। এবার তারপর ফাইনাল কল যখন এসে মাকে নিয়ে ভেতরে গেছি, ডাক্তার বললেন কোন প্যাকেজে করাবেন। যাই হোক, আমরা একটা প্যাকেজ ডিসাইড করলাম যে এই প্যাকেজে এটা করাবো। করে এবার মাকে বাইরে বসিয়ে মা বললো যে আমার মাসির এক মেয়ে আছে, তো সে বললো যে মা আমাকে বলেছে যে তুই সোমবার দিন ডেটটা নিবি। পিঙ্কি বলেছে, আমার মাসির মেয়ের নাম পিঙ্কি, পিঙ্কি বলেছে যে সোমবার দিন নিলে অফিস ছুটি নিতে পারবে। তা আমি আন্ডারস্ট্যান্ড করেছি যে বোধহয় আমার তো সোমবার দিন অফিস আছে, তা মা যেহেতু মাসির মেয়ে থাকবে, আমি সেকেন্ড হাফে চলে আসবো, তাহলে হয়তো ও ফার্স্ট হাফটা লিড করবে, মার সাথে থাকবে, আমি করে নেবো। তো এই ডিসাইড করেছি। আমি বললাম মা আমাকে সানডে, স্যাটারডে বললো না, সানডে বললো না, মানডে বললো। তা আমিও একদম যখন লাইন পড়েছে সেখানে লাইনে গিয়ে যখন ডাক্তারের সাথে যখন ফাইনাল কল হচ্ছে, ডায়েরিতে লেখানো হচ্ছে, আমি একদম একদম জোর করে মানডেই প্রেস করেছি। তা সে এই মানডে দেখছে, ওই মানডে দেখছে, সমস্ত মানডে বুক। তারপর দেখলাম 15 আগস্ট ছুটি, এটাও তো হলো না। তারপর লাস্টে 19 তারিখ মানডেতে ফিক্স করেছে। আমি তো ফিক্স করে সমস্ত কিছু কথাবার্তা ফাইনাল করে ডাক্তারের ঘর থেকে বেরিয়ে চলে এসেছি, মা বসে আছে। আমি মাকে বেরিয়ে এসে বললাম তোমার চিন্তা নেই, সোমবার দিনই হয়েছে, পিঙ্কি থাকবে তো? মা বললো না, পিঙ্কি তো থাকবে না। পিঙ্কি থাকবে কেন? মা বললো, আমি বললাম তুমি তো বললে যে পিঙ্কি থাকবে।
মা বললো না আপনি পিঙ্কি ছুটি নেবে বলেছে। এবার আমার তো মার উপর পুরো রাগ হয়ে যাচ্ছে যে মানে, অথচ প্রভু বলেছে যে তোমার বুকে রাগ হয়ে গেল মুখ দিয়ে কোনো, মানে আমি মার দিকে কটমট করে তাকাচ্ছি। আমি বললাম তুমি, বলে তুই ভুল বুঝেছিস, আমাকে বলছে মা। আমি এদিকে কিছু করতেও পারছি না, এদিকে ওই ডাক্তারটাও নেই, চলে গেছে, যে ডেটটা চেঞ্জ করবো সেটা কিছু করতেও পারছি না। আর আমি জানি 15 আগস্ট আমার ছুটি নিয়ে নেওয়া যাবে না, তো এইসব করছি, করে আমি বললাম এ তো মহা মুশকিলে পড়ে গেল। তারপর এই করতে 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 10-15 মিনিট বাদে আমি হঠাৎ করে বললাম আচ্ছা ক্যালেন্ডারটা দেখি তো কি আছে 19 তারিখ। 19 তারিখ মা যখন বলেছে 19 তারিখ কি আমার তো প্রোগ্রাম দেওয়া থাকে, আমি কি ছুটি নিতে পারবো? করে আমি দেখি 19 তারিখ, আমি হঠাৎ করে ক্যালেন্ডারটা খুলে দেখি আমাদের গভর্নমেন্ট ক্যালেন্ডারে লাল ইস্যু করা আছে। আমি এখনো অব্দি জানি না কিসের ছুটি। প্রেজ দ্য লর্ড, যে উনি দেখলাম 19 তারিখ অলরেডি গভর্নমেন্ট থেকে ছুটি ঘোষিত হয়ে রয়েছে। তা আমি মাকে আনন্দে বললাম যে মা তোমার কোনো অসুবিধা নেই, আমি তোমার সাথে অপারেশনটা থাকতে পারবো, কারণ 19 তারিখ আমার ছুটি আছে। তা মাও দেখলাম হাঁপ ছেড়ে ভাসলো। তো আমি মহান ঈশ্বরে গৌরব করি, মহান ঈশ্বর, আমি বিশ্বাস করি যে প্রভু যিশুই এটা করিয়েছেন। দিস ইজ দ্য ওয়ান। আর এর সাথে আর একটা জড়িত হচ্ছে, আমার যে হায়ার অথরিটি আছে সে প্রচন্ড কিচকিচে টাইপের। মানে প্রতিটা, আমি অনেক জায়গা পোস্টিং করেছি, কিন্তু এই পোস্টিং এ এই এই ডেটা চায়, ওই ডেটা চায়, এই হোয়াটসঅ্যাপে ওই করে, ওই কল করে। তা সে আমাকে, তাকে আমি যেহেতু বলে আসিনি, এবার সে আমাকে ফোন করে বসেছে। এবার যেহেতু আমি যিশুর পথে আছি, মিথ্যা কথা বলি না, তাকে আমি তিনি আমাকে জিজ্ঞাসা করছে এই কোথায় আছেন। আমি বললাম স্যার আমি আজকে এরকম হসপিটালে এসেছি, মার এরকম দেখা আছে, বলো আপনি তাহলে অফিস যাননি? আমি বললাম না অফিস যাইনি, আমি ভেবেছিলাম সেকেন্ড ল্যাপে যাবো, কিন্তু এখনো ডিসাইডেড নয়। বলো ঠিক আছে, আপনার যে অ্যাসিস্ট্যান্ট সুকান্ত আছে ওর নাম্বারটা একটুখানি দিন। আহ ওর নাম্বারটা একটুখানি দিন। তো আমি বললাম যে ঠিক আছে, তার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি বললাম প্রভু এ তো আমার মান সম্মান চলে গেল, উনি আমাকে ফোন করলো, ঠিক আছে, যে আমি ছুটি নেইনি, ঠিক আছে আমার তো, কিন্তু আমি জানি যে বাইবেলে বলা আছে যে যখন আমরা কেউ সবাই যখন যারা প্রভুর পথে থাকবো, তিনি আমাদের সম্মান কোনোদিন ভুলুণ্ঠিত হতে দেবেন না, তিনি আমাদের সম্মান তুলে ধরবেন। তা কিছুক্ষণ পরেই আমি দেখছি যে একটা ফোনে অর্ডার এসেছে যে সেদিনকার বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে বলে পুরো দিনটাই ছুটি, আমাকে ছুটি নিতে হয়নি। তা মহান ঈশ্বরের গৌরব হোক যে তিনি আমার সম্মান, আমি জানি প্রভু আমার সম্মান লুণ্ঠিত হতে দেবেন না, এবং এই এই প্রক্রিয়ার মাধ্যমে এটা প্রমাণিত করলো যে প্রভু যিশু মহান, যে তিনি আমাদের সম্মানকে আরো উঁচু করে তুলে ধরলেন। আর একটা ছোট্ট সাক্ষ্য আমি দিই, এটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট সুকান্ত সম্বন্ধে। আমি অফিসে গিয়ে যাকে পারি তাকে যিশুর কথা বলি। তা সুকান্ত অন্তরে অন্তরে বিশ্বাস করে কিনা জানি না, তা সেই দিনকার খুব বৃষ্টি হচ্ছে, তো আহ, বলছে যে বৃষ্টিতে স্যার শেওড়াফুলি থেকে বেরোতে পারছি না। তো আমি মনে মনে বললাম, এটা আমাকে ফ্রাইডেও টেস্টিমনিটা দিয়েছে, যে সেই টেস্টিমনিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বলছে স্যার, আমি মনে মনে বললাম যে অঙ্কুবাবু তো এত যিশুর কথা বলে, তা তুমি যদি সত্যি থাকো তাহলে বৃষ্টিটা একটু ধরো তো দেখি, আমি অফিস যেতে পারি কিনা, ঠিক আছে। আচ্ছা, ওনার মনে হয় নেটে একটু সমস্যা হয়েছে, আবার আসলে আমরা সুযোগ দিব। এই মুহূর্তে আদিত্য সামন্ত আইডি থেকে আপনি সাক্ষ্য দিতে পারেন। সবাইকে জয় যিশু, হালেলুয়া, ধন্য যিশু। প্রভুকে গৌরব করি। আমার ছোট মেয়ে অঙ্কিতা সামন্তর গোটা গায়ে ফুসকুড়ি হয়েছিল। আঙ্কেলকে আমি প্রার্থনা চাইছিলাম, আঙ্কেল প্রার্থনা করে দেওয়ার পর আমার ছোট মেয়ে খুব সুন্দর সুস্থ আছে, এবং আমাদের এই পার্লামেন্ট গড়ে আসার পর থেকে আমরা সবাই সুন্দর সুস্থ আছি সব দিক দিয়ে। তাই প্রভুকে ধন্যবাদ দেই, তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ দেই। এটাই আমার সাক্ষ্য ছিল। যিশুর নামে চাই, আমিন। আমেন, আমেন। মলি সেন আইডি থেকে আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। মলি সেন, শুনতে পাচ্ছেন? করবো। হ্যাঁ হালেলুয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি দেন। অঙ্কুর, অঙ্কুর দাস আইডি থেকে আপনি আরেকটু পরে দেন, ওনার পরেই, আচ্ছা মলি সেনের পরে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সকলকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া। আমি একটি সাক্ষ্য দিতে চাই। সাক্ষ্যটি হলো, আমি কিছুদিন আগে সিএমসি ভেলোরে গিয়েছিলাম। তো আমার দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা। তো গ্যাস হতে হতে আমার প্রচন্ড, আমি খেতে পারি না কিছু না, বাড়িতে প্রচন্ড অসুস্থ হয়ে যাই আমি।
আর অসুস্থ হওয়াতে আমাকে এখানকার ভুল ট্রিটমেন্ট হচ্ছিল। তো লিভারে ফ্যাট বলেছিল, লিভারে ইনফেকশন বলেছিল, মেডিসিন গুলো আমি খেয়ে আমি বেশি অসুস্থ হয়ে পড়ি। তো আমাকে সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড আমাকে সিএমসি তে নিয়ে যায় ভেলোরে। তো ভেলোরে গিয়ে যখন আমাকে এন্ডোস্কোপি করানো হয় তখন ওনারা বলে যে ওনাকে বায়োপসি করতে হবে, দেখা যাক ওনার কি প্রবলেম হয়েছে। তো আমি খুবই ঘাবড়ে যাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকি। ওখানে একটি চার্চ আছে সিএমসি তে, ওই রানীপেতের সঙ্গেই। তো সেখানে গিয়ে বেদিতে প্রার্থনা করি, প্রভু আমার জন্য সমস্ত রিপোর্ট ভালো আসে। এবং তারা হার্টের ডাক্তারের কাছে আমাকে ট্রান্সফার করেছে, গ্যাস্ট্রো। আমার জন্য হার্টেরও প্রবলেম না থাকে। আমার ছোট্ট সন্তান, আমার একটি মাত্র ছেলে, 9 বছর বয়স। প্রভু তুমি দয়া করো। তো সত্যি সত্যি 5 দিন পর বায়োপসি রিপোর্ট এসেছে যে আমার কোনো প্রবলেম নেই, আমি সম্পূর্ণ সুস্থ। আমার প্রত্যেকটা রিপোর্ট ভালো এসছে, কোনো রিপোর্ট খারাপ নেই। রিপোর্ট আমার শুধু ভিটামিন কমে গেছে এবং আয়রন কমে গেছে, তাছাড়া আমার সম্পূর্ণ রিপোর্ট ভালো। তাই মহাপ্রভু, মহান যিশুর নামে ধন্যবাদ দিই যিশুকে। আর একটি ছোট সাক্ষ্য আমি দিতে চাই, সেটা না দিলেই নয়। আমার জীবনে সব থেকে বড় সাক্ষ্য, আমি যখন প্রভুকে মানে একদম চিনতে পেরেছি যে সত্যি তিনি জীবন্ত, একদম তিনি আমাকে উত্তর দিয়েছে। আমি একবার হায়দ্রাবাদে গিয়েছি 10 বছর আগে আমার হাজবেন্ডকে নিয়ে। তো ট্রেনে যেতে যেতে তার প্রচন্ড জ্বর শুরু হয়ে যায়। ভালো মানুষ, হঠাৎ করে জ্বর হয়ে যায় তার। জ্বরের পরে আমরা শালিমার স্টেশনে কলকাতায় গিয়ে আমরা ভেবেছি যে আমরা বাড়িতে ব্যাক করে যাব, আমরা আর হায়দ্রাবাদ যাব না। কিন্তু আমার হাজবেন্ড কিছুতেই বলছে না, যাব, আমি এত দূর এসেছি, যাব, কিছু হবে না। করতে করতে তাকে আমরা হায়দ্রাবাদে নিয়ে পৌঁছে যাই। এবং পৌঁছে যাওয়ার পরে তখন তাকে এশিয়ান অ্যাডমিশন করা হয়। তো করার পরে ডক্টররা বলছে, আমি তখন কোনো ভাষা বুঝি না সেইভাবে, তাদের তামিল ইংলিশ আমি খুব একটা কিছু জানি না, একটু অল্প অল্প বুঝি, বেশি কিছুই বুঝি না। আমি এবং আমার মা ছিল আমার সঙ্গে, আর আমার হাজবেন্ড, আমরা তিনজনই গেছিলাম। তো তখন আইসিইউ তে ওকে অ্যাডমিশন করা হয়, ওকে ডায়ালিসিস করা হবে। আমি ডায়ালিসিস মানেও বুঝি না তখন। তো কিডনি ডাক্তার দেখে বলেছে ওকে ইমিডিয়েটলি ডায়ালিসিস করতে হবে, না হলে ওর ক্রিয়েটিন বেড়ে গিয়ে ও মানে কি বলবো কিডনি ফেলিয়ার হয়ে যাবে। তো আমি ঠিক আছে, যা করার আপনারা করুন। তখন আমার একে আমি ভাষা বলতে পারি না, একে হলো তারা ট্রিটমেন্ট করবে, আমার সঙ্গে কেউ নেই। কিন্তু তাও তারা মানে আইসিইউ তে অ্যাডমিশন করার পরে তার ট্রিটমেন্ট চালু করে। এবং ডক্টর ওখান থেকে বলে যে পেশেন্টের কন্ডিশন ভীষণ খারাপ, সে মনে হয় না সে মানে তার স্মৃতিশক্তি আবার ফিরে আসবে, এতটা জ্বর হয়ে গেছে। তার কিডনিতে প্রবলেম, তার মানে লিভারে প্রবলেম, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। তখন আমার মা, ওখানে এক বাঙালি হোটেল আছে, সেখানে আমরা যাই। গিয়ে মা জিজ্ঞেস করে এখানে কি কোনো চার্চ আছে? তখন তারা বলে উপরতলায় চার্চ আছে। তখন আমরা সেই চার্চে গিয়ে আমরা প্রার্থনা করি। আমি ওই আঙ্কেল, ওখানে এক আঙ্কেল ছিল, আমি বেদির সামনে গড়াগড়ি করে প্রার্থনা করি। সেই দিনের কথা আজও মনে পড়লে আমার মানে কি বলবো, আমার যে কেমন হয়ে যায় আমি নিজে জানি না। মানে সেই বেদিতে কেউ নেই, কেউ নেই, ওই জায়গায় ফাঁকা জায়গায় আমি যখন প্রার্থনা করে কাঁদছি, তখন আমি জোরে জোরে একটি নিঃশ্বাস পাচ্ছি, যে কোনো পুরুষ মানুষ সেখানে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। আমার গা শিংড়ে উঠে আজও। এবং প্রার্থনার পরে একটি ছোট্ট বোতলে এই একটি তেল দেয় আঙ্কেল, আমাকে নিয়ে গিয়ে বলে আইসিইউ তে তুমি ওর কপালে ক্রস চিহ্ন এবং নাভিতে একটু ছোঁয়াবে, দেখবে যিশুর নামে ও সুস্থ হয়ে যাবে। তখন আমি ছুটতে ছুটতে সেই আইসিইউ তে গিয়ে ডক্টরকে বলি, ডক্টর বাবু আমাকে ভিতরে যেতে দিন। তো ডক্টর বলছে যে আইসিইউ তে কোনো মানে কোনো কিছু অ্যালাউ নেই, ওখানে কিছু দেওয়া যাবে না। আমি বলছি এ প্রে কাওয়েল হে, আমি তাকে বোঝানোর জন্য এইভাবেই বলেছিলাম। তখন সে বলছে ঠিক আছে অল্প দাও। তখন আমি সামান্য দাওয়াতে তো দিয়ে চলে এসেছি। আসার পরে বিকেলে যখন কাউন্সিলিং শুরু হলো, তখন আমাকে ডেকে বলল যে আপনার পেশেন্ট ভালো আছে, আরো ভালো হতে হবে। তাই মহান ঈশ্বরের গৌরব হোক, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি সর্বদাই আমাদের পাশে আছেন, তিনি সর্বদাই আমাদেরকে আগলে ধরে আছেন। আমরা মানে আমরা তার অবাধ্য হলেও আমরা সে আমাদেরকে কখনো ছাড়েন না। জয় যিশু। আমেন। জয় যিশু। অঙ্কুর দাস, আপনার সাক্ষ্য হলো, বাকি কিছু ছিল, আপনার হ্যাঁ, সুযোগ। জয় যিশু। আমার যে সাক্ষ্যটি বাকি ছিল যেটুকুন, সেটা আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। আমার অ্যাসিস্ট্যান্ট সুকান্ত, আমি যখনই অফিসে যাই, যাকেই পারি, আমার অ্যাসিস্ট্যান্ট বা বাইরে যাকেই পারি, তাদের সবাইকেই যখনই হয় আমি যিশুর কথা মানে আলোচনা করি আর কি। তো সুকান্ত জানি না তার মনের ভিড় তো গেঁথেছে কিনা। তা সেদিনকার ও শেওড়াফুলিতে থাকে, সেদিনকার খুব বৃষ্টি হচ্ছে, তো অফিসে আসবে বলে ঠিক করেছে। তা আমাকে ও পরেই টেস্টিমনিটা আমাকে শুক্রবার দিন বিকেল বেলা দিয়েছে।
ও বললো স্যার আমি যখন বেরোতে যাবো তখন আমি মনে মনে, আমাকে বলছে না, একজনকে বলছে, আমি পাশে দাঁড়িয়ে শুনছি, বললো অঙ্কুর বাবু তো এত যিশুর কথা বলে। তা আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি এরকম বৃষ্টি, তা আমি বললাম যে দেখি যে যিশু তুমি আছো কিনা, অঙ্কুর বাবু তো এত তোমার কথা বলে যে তুমি যদি থাকো তাহলে বৃষ্টিটা কিছু ধরুক, আমি আহ, আহ, অফিসটা যেতে পারি। তা ছাতা নিয়ে আমি রেডি হয়েছি, বললো স্যার কিছুক্ষণের মধ্যে, উইদিন 5 মিনিটসের মধ্যে বৃষ্টি পুরো থেমে গেল। আমি বাড়ি থেকে বেরোলাম, ট্রেন ধরলাম, অফিসে আসলাম, আসার পর থেকে মানে অফিসে যখন আবার ঢুকলাম তখন আবার বৃষ্টি শুরু হলো। প্রেজ দ্য লর্ড। তা আমি আস্তে আস্তে বললাম যে তুমি না দেখে বিশ্বাস করেছো, তাই তুমি তার ফল পেয়েছো। এবং ঈশ্বর মহান, এরকম অনেক কাজ উনি করতে পারেন। ধন্য যিশু। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। সকল গৌরব প্রভু, তিনি সমস্ত সকল কিছু করতে গৌরব পারেন, তাই করতে তার পারেন। গৌরব। হ্যাঁ, আমি সুযোগ দিতে চাই আমাদের বয়োজ্যেষ্ঠা, আমাদের শ্রদ্ধেয় জন লতিকা মাসিমা, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। লতিকা মাসিমা, লতিকা রয় আইডি। আনমিউট করে নিতে হবে মাসিমা। আমি ধন্যবাদ দিতে চাই। আমি অনেক দিন এখানে বসতে পারি নাই মিটিং এ, কারণ আমি বাথরুমে পড়ে গেছিলাম এবং পায়ে এবং হাতে খুব ব্যথা পেয়েছিলাম, তাই সেই জন্য বসতে পারি নাই। অনেকে আমাকে সাহায্য করেছে হাঁটবার জন্য এবং সেই ব্যথার জন্য, তাই আমি উপকৃত হয়েছি। প্রভুর কাছে ধন্যবাদ দেই। এখন আমি সুস্থ হয়ে আছি, আমি এখন মিটিং এ বসতে পারছি। আমি অনেক দিন মিটিং এ বসতে পারি নাই, তাই আমার মনে খুব কষ্ট, খুব দুঃখ, কারণ আমি পাস্টারের কথা শুনতে পারি নাই, দাদার কথা। তাই এখন প্রভুর ধন্যবাদ দেই যে আমি সুস্থ হয়েছি। এখন থেকে যেন আমি মিটিং এ বসতে পারি এবং দাদার কথা শুনতে পারি, এই আমার প্রার্থনা। ধন্যবাদ। হালেলুয়া, আমেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমেন, আমেন। ধন্য যিশু, তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করেন, আমাদের সমস্ত রোগের প্রতিকার করেন। মাসিমা, আপনার প্রভুর অনুগ্রহে নূতন যৌবন হয়, বাইবেলের বাক্য বলে। ধন্যবাদ দিই। প্রতিমা মণ্ডল বোন, আপনার সুযোগ। সবাইকে জয় যিশু। উপস্থিত পিতা পুত্র পবিত্রতাকে ধন্যবাদ জানাই। আমার যদি সাক্ষ্য নয়, আমি পরিণীতাদির বাড়িতে এসেছি, উনি কিছু বলতে চান, তো আমি একটু সাক্ষ্য দিই। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, হ্যাপি জু স্যার এই ঠিকানাটা আমাকে দিয়েছিলেন। আর আমি 100 কিলোমিটারও বেশি, যেটা হাওড়া ডিস্ট্রিক্ট আমতা মাজু গ্রামে, আমি ওখানে এসেছি, যেটা 100 কিলোমিটারের বেশি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি শুধু একা নয়, পিতা পুত্র পবিত্র আত্মা এসেছে, তাই ধন্যবাদ জানাই। তো ওনাদের পরিবারে সেখানে আমি নতুন আরো 12-13 জনকে এখানে পেয়েছি, তারা আজকে ঈশ্বরের বাক্য শুনেছে এবং তারা খুব আগ্রহী, যেটা তারা যিশুকে জেনেছিল কিন্তু তারা অন্যভাবে জেনেছিল, যেটা যে দুদিকেই থাকা যায়, সমস্ত কিছু নিয়ে, জগতের সমস্ত কিছু নিয়ে চলা যায়, যিশু তাদের মধ্যে একজন। তারা আজকে এই বাক্য, ঈশ্বরের বাক্য পেয়ে তারা উৎসাহিত, তারা চাইছে যে প্রত্যেক সপ্তাহে আমরা এটা পেতে চাই, নাহলে আমরা হারিয়ে যাব। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তাই পরিণীতাদি কিছু বলছে, তার কথা শুনুন। ধন্যবাদ। হালেলুয়া। সকলকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি একটা সাক্ষ্য দিতে চাই যে আমি একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম। আমি ভেলোরে চিকিৎসারত ছিলাম। সেই সময় ঈশ্বরকে আমি জেনেছি, ঈশ্বরের সাধনা করছি। আর সেই সময় ঈশ্বর আমাকে সুন্দরভাবে রেখেছে, ওখান থেকে আমি চিকিৎসা করে চলে এসেছি, এখন এখানে 2 মাস রয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর একটা বিশাল সমস্যায় পড়ে গিয়েছিলাম, সেখানে অর্থনৈতিক অবস্থাটা খুব প্রচুর খারাপ হয়ে গেছিল, মানে চিকিৎসার জন্য প্রচুর খরচের দরকার। সেই মুহূর্তে শেষ শেষ চিকিৎসার সময় আমরা ভাবছি যে চলে আসবো, মানে টাকাটা নেই, কিছু নেই, কিভাবে কি করব। তখন ঈশ্বরের এই মহিমা, আমরা জানি না কিভাবে কি হলো, যে আমরা পেমেন্ট করতে গেছি, টাকা পেমেন্ট করতে গেছি, কিন্তু আমাদের হসপিটাল কার্ড থেকে পেমেন্ট করতে হয় বা ক্যাশে করতে হয়, কিন্তু আমরা জানি যে পয়সাটা দিতে হবে, কিন্তু অটোমেটিক যেখানে কম্পিউটারের যারা ক্যাশ কাউন্টারে হয়, অটোমেটিক বললো যে আপনাদের পেমেন্ট হয়ে গেছে। আর আমরা জিজ্ঞেস করলাম, আমাদের হসপিটাল কার্ডে তো পয়সা ছিল না, বা
কি করে হলো? বললো না আপনাদের তো হয়ে গেছে, হসপিটাল কার্ডে ছিল। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমিও জানি না কিভাবে কি কি করে হলো, ঈশ্বরের গৌরব হোক, ধন্যবাদ দিই যে ঈশ্বরই এটা করেছেন, যে আমাদের ওই সময় কিচ্ছু ছিল না, আমরা নিঃস্ব। আমাদের ওই ওই টাকা দিয়ে আমাদের চিকিৎসা সাহায্য করেছে, ঈশ্বরের ধন্যবাদ দিই। ঈশ্বর মহান। আর সেই সঙ্গে ধন্যবাদ দিই আমার হাজব্যান্ড, হার্টের সমস্যা ছিল, অপারেশন হয়েছে, সে সুস্থ আছে। ঈশ্বরকে আরো ধন্যবাদ দিই যেন সে আরো সুস্থ সবল হয়ে ওঠে। আর আমাদের পরিবারে যে রোগ পীড়া ব্যাধি বারবার আসছে, ঈশ্বরকে ধন্যবাদ জানাই যেন সবকিছু এগুলো কাটিয়ে উঠতে পারি যেন আমরা। ঈশ্বর জানি, ঈশ্বর আমাদের আছেন, সহায় আছেন। শোনা যাচ্ছে না, আপনার কি? আচ্ছা, হ্যালো, আমি একটু বলতে চাই, একটু সুযোগ হ্যাঁ পাবো? বলুন। হ্যাঁ, হ্যাঁ বলুন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আমি যখন এই পরিবারে এসেছিলাম, দাদা ভাই বিশ্বাস করে বলছে যে কিন্তু বাইবেল কোনোদিন পাঠ করে না, তার স্ত্রী পাঠ করে সে শুনে কোনোদিন পাঠ করতে বলেও পাঠ করে না, এবং ঈশ্বরের কাছে প্রার্থনাও করে না। তার স্ত্রীকে করতে বলে, তুমি করো, আমি শুনছি। তো আজকে যখন গীত সঙ্গীতা পাঠ হচ্ছিল, আমি দাদা ভাইকে বললাম, আপনি গীত সঙ্গীতা পাঠ করুন না কেন? বলছে না না, আমি পাঠ করবো না। আর আমি যিশু নামে ধকম শয়তান এই মুহূর্ত থেকে ওর দাদা ভাইয়ের মধ্যে থেকে বেরিয়ে যায়। ঈশ্বরকে ধন্যবাদ দিই, দাদা ভাই গীত সঙ্গীতা এক নম্বরে পাঠ করার পর বলছে আমি এরপর থেকে আমি এবার প্রত্যেকদিন আমি বাইবেল পাঠ করব। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই। দাদা ভাইয়ের হাতের সমস্যা ছিল, আর আঙ্কেল যখন প্রার্থনা করছিল, দাদা ভাই বসেছিল চুপচাপ, আস্তে আস্তে হয়তো কিছু বলছিল জানি না। আমি বললাম, দাদা ভাই জোরে জোরে যিশু যিশু বলুন, হাত ওপর দিকে তুলুন যিশু যিশু বলে। আর উনি যখন জোরে জোরে যিশু যিশু বলছে, আর ওনার হাত অলরেডি উপর দিকে উঠে গেছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বরের প্রশংসা মহিমা করি। ধন্য যিশু, সমস্ত গৌরব যিশু। আমেন। ধন্য যিশু, ধন্য যিশু, সমস্ত গৌরব তাঁর। জলি কর্মকার আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। সবাইকে জয় যিশু, স্যারকেও জয় যিশু। পিতা পরমেশ্বর, পবিত্র আত্মাকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। স্যার 7ই আগস্ট স্যার প্রার্থনা করে দিয়েছিল, আমার বাবার কিছুদিন যাবৎ কোনো কাজ ছিল না। স্যার প্রার্থনা করে দেওয়াতেই পরের দিন 8ই আগস্ট আমার বাবার একটা কাজ হয়ে যায়। তাই জন্য প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। আর একটা সাক্ষ্য, সেটা হচ্ছে আমার ছোট্ট সন্তানের বিষয়। তখন আমার ফোনে রিচার্জ ছিল না যে আমি জুমে জয়েন্ট হব, স্যারের কাছে প্রার্থনা নেব। আমার ছোট্ট ছেলের গায়ে গা ভর্তি পক্স বেরিয়ে গেছিল। তা আমি কি করে ভালো হবে? স্যার বলেছিল যে যিশুর কোনো রোগ নেই বলতে, তাহলে আমাদেরও কোনো রোগ নেই। সেইটা বলাতে পরের দিনই দেখি আমার ছেলের গায়ে সমস্ত পক্স ভালো হয়ে গেছে। তাই জন্য প্রভু যিশুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। আমেন। আমেন আমেন, প্রেজ দ্য লর্ড। আমরা যিশুর কাছে সমর্পিত জীবন যাপন করলে গীত সংহিতা 23:6 আমি পাঠ করছি, এই আশীর্বাদ আমাদের উপরে অবশ্যই থাকবে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদা প্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন। 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 আফা বারোয়াডিতে আপনার সুযোগ। ধন্যবাদ জানাই সুন্দর সময়ের জন্য, সুন্দর সুযোগের জন্য। গতকালকে যে ঘটনাটা হইলো সেটা আমি সাক্ষ্য দিতে চাই। আমি আমার মেয়েকে নিয়ে কোনো একটা অফিসে যাব, যদিও শুক্রবার, কিন্তু সেই জায়গা থেকে আমাদের শুক্রবার যাওয়ার কথা। তো সেখানে 8:30টার মধ্যে উপস্থিত থাকতে বলছে। আমরা যেখানে থাকি সেখান থেকে অনেক দূরে। তো সকালবেলা বৃষ্টি। তা আমার মেয়ে বলতেছে, মা বৃষ্টি হচ্ছে, কিভাবে যাব কিভাবে যাব, কারণ আমাদের বাসা থেকে বেশ দূর বাস স্ট্যান্ড। তো পরে আমি উঠে দেখলাম হ্যাঁ বৃষ্টি থামতেছে না। তারপরে আমি আমার রুমে এসে প্রার্থনা করলাম, আমি পাস্টরের কথা স্মরণ করলাম এবং প্রার্থনা করলাম, প্রভু এই বৃষ্টি থেমে যাক, আমরা সেখানে যেতে চাই। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি সত্যি জীবন্ত। এবং তারপরে এই বৃষ্টি থেমে গেল, আমরা চলে গেলাম। তার কয়েকদিন আগের ঘটনা, আমার মেয়ে একটা গ্রুপের সাথে কোথাও যেতে চাচ্ছে, কিন্তু আমি রাজি না। এই বয়সের ছেলে মেয়েদের যা হয়, আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে যখন বুঝতে চাইলো না,
তখন আমার আর কিছু করার ছিল না, আমি তার সাথে রাগারাগি করিনি, কিন্তু আমি প্রভুর কাছে আসলাম। আমি প্রভুকে বললাম, প্রভু তুমি যদি সত্যি হও, তোমার বাক্য যদি সত্যি হয়, তবে এটা যেভাবে হোক এটা যেন সে না যেতে পারে। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে সকাল হতে হতে সে ওই গ্রুপের কারোর সাথে সে যোগাযোগ করতে পারতেছিল না, নেট বন্ধ হয়ে গেছে এবং বৃষ্টি, সবকিছু মিলিয়ে প্রভু কিভাবে রোধ করলেন এই যাওয়াটাকে, আমি প্রভুকে ধন্যবাদ দিই এবং প্রভুর গৌরব করি। এভাবেই যেন সর্বদা প্রভুর পক্ষে সাক্ষ্য বহন করতে পারি। ইমানুয়েল। আমেন। 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 গীতসংহিতা 34 অধ্যায় 4 পদ বলে, আমি সদা প্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে আমাকে উদ্ধার করিলেন। আমেন। অপু ম্যাগনালিনা আইডি থেকে আপনার সুযোগ। জয় যিশু, সবাইকে ইম্মানুয়েল। এখানে উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর অনুগ্রহের জন্য। ঈশ্বর গৌরবার্থে সাক্ষ্য দিচ্ছে। একজন আগে আমার পরিবারে আমার শাশুড়ি, আমার ছেলে এবং আমার মেয়ে এবং আমার যে সাহায্য করে সবার জ্বর আসে। আর তখন আমরা জানি বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, নেট ছিল না এবং পরিস্থিতি বাহিরে যাওয়ার কোনো উপায় ছিল না। তা আমার মেয়ে 3 বছর এখন 9 মাস। আমার মেয়ে যখন থেকে একটু বোঝা শুরু করছে, আমি তখন থেকে ওকে সবসময় অসুস্থ হলে মানে ওকে আমি শিখাই দেই যে তুমি বলবা যিশুর নামে শয়তান দূর হ, যিশুর নামে আমি সুস্থ। তখন থেকে ওর এটা মনে গেঁথে গেছে। আর যখন ও অসুস্থ হয় তখন নিজে থেকেই বলে যিশুর নামে শয়তান দূর হ, যিশুর নামে সুস্থ, জয় যিশু, এরকম ধন্যবাদ দিতে থাকে। আর তখন থেকে আমি দেখেছি যে কোনো শয়তান মানে কোনো অসুস্থতা ওকে আক্রমণ করে থাকতে পারে না। তো এরকম ওর 3 দিন জ্বর থাকে, ওর সবসময় ধমক দেয়। ও তেমন না, ওর জ্বর ছিল কিন্তু খুব অ্যাক্টিভ ছিল। পরে 3 দিন ওর জ্বর ছেড়ে যায়। পরে 2-3 দিন যাওয়ার পরে আবার ওর জ্বর আসে, অনেক রাতে রাতে অনেক জ্বর আসে। তখন ও ঘুমায় কিন্তু অনেক জ্বর। তখন আমি কি আমি প্রার্থনা করতে থাকলাম এবং বাইবেল নিয়ে কিছু পদ আমি পড়তেছিলাম। আমার মন যা চায় আমি সেরকম পদ পড়তেছিলাম যেটা আমার সামনে আসতেছে। হঠাৎ করে আমার মধ্যে 8 অধ্যায় 14-15 পদ আসলো। যিশু পিতরের গৃহে আসিয়া দেখিলেন তাহার শাশুড়ি শয্যাগত, তাহার জ্বর হইয়াছে। পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন, আর জ্বর ছাড়িয়ে গেল। তখন তিনি উঠিয়া যিশুর পরিচর্যা করিতে লাগিলেন। এই পথটি আমার একটা ঠিক আমি মানে হঠাৎ করে আমার চোখের সামনে আসলো। আর তখন আমি মেয়ের হাতে হা- মা- মাথায় হাত দিয়ে আমি বললাম, যিশু এটা আমার হস্ত নয়, তোমার হস্ত। তুমি যেমন ভিতরে শাশুড়ি মাথায় তুমি হস্ত দিয়েছিলে, আজকে সেই হস্ত তুমি আমার মেয়ের মাথায় দিয়েছো। আমি জানি আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আর ঠিক তখন আমি মাথায় হাত দিয়ে এই প্রার্থনাটি করলাম, আর যিশুর নামে আমার মেয়ে সুস্থ হয়ে গেল। আর কোনো ডক্টরের কাছে যাওয়া লাগলো না, আর জ্বর আসেনি। ঈশ্বরের গৌরব করি যে ঈশ্বর প্রেমময় ঈশ্বর, এবং আমার পরিবারের সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। আর বিশেষ আরেকটা সাক্ষ্য দেই যে আমরা জানি আমরা যারা এখন বর্তমানে ঢাকা বিভিন্ন স্থানে আছি, যে বড় আতঙ্কে মানুষ আছে রাতে। অনেক পরিবার আছে যে রাতে ঘুমায় না, খুব দুশ্চিন্তায় আছে ডাকাত বা বিভিন্ন আক্রমণের। কিন্তু আমি, আমার হাজবেন্ড, আমার পরিবার, আমরা এই পিওজিতে আসার পর থেকে আমি তো একদম বিচলিত হই না, এবং আমার ঈশ্বর আসলে আমার হাজবেন্ড হয় না। আমরা রাতে আমরা প্রার্থনা করে 121 গীত, তারপর 10 সেকেন্ডে প্রার্থনা করে আমরা ঘুমাই এবং আমরা শান্তিতে শান্তিতে ঘুমাই। আর আমাদের শ্রদ্ধেয় যে আঙ্কেল রয়েছেন তো বলেছেন যারা পিওজির সন্তান তাদের পরিবার তারা কোথায় কোনো কিছু হবে না, তারা শান্তিতেই থাকিবে। আর ঈশ্বরের আশীর্বাদে আমার পরিবার এবং আমাদের আশেপাশে যারা সবাই খুব আমরা শান্তিতে রয়েছি। ঈশ্বর গৌরব করি। ধন্য যিশু, জয় যিশু, যিশু নামে জয়। আমি ঈশ্বর গৌরব করি। জয় যিশু সকলকে। আমার বরের দুটো চোখ আর কি দেখতে পায় না সুগার থেকে, এখন একটা চোখে যিশুর নামে
এখন একটা চোখে দেখতে পাই। ঈশ্বরকে গৌরব করি, ধন্যবাদ দিই, যেন আরো দেখতে পাই। ঈশ্বর মহান, ধন্যবাদ। ধন্য যিশু, যেন দেখতে পাই। হ্যালেলুয়া। আমেন। কার যিশু চোখে? কে কার চোখে? বিনয় হালদার। ভিডিও অন আশেপাশে করে দিতে পারেন? দিয়ে দাও। আমি একদম দেখতে পাই না, আর একটাই ভিডিও একটু অন একটু করো, দেখতে পাই। ভিডিও অন করো। ভিডিও কোথায়? না, ওদের ভিডিওটা দেখাও। ওদের ভিডিওটা দাও। কই, কি নাম? বিনয় হালদার। বিনয় হালদার। আমার কত ডান বয়স? চোখটায় ওই আমার এই 50 বছর বয়স মাত্র? তো হ্যাঁ। ইয়াং ম্যান। আচ্ছা, হ্যাঁ, চোখে কি হয়েছিল? বাঁ অপারেশন চোখটায় হয়েছিল? হ্যাঁ চোখে অপারেশন হয়েছিল? হ্যাঁ, অপারেশন হয়েছিল ডান চোখে। অপারেশন হওয়ার পরে ওই সময় আমার শ্বাসকষ্ট ওঠে আর লেন্স লাগাইতে পারিনি। তারপর থেকে ডান চোখে দেখতে পাচ্ছি না। আর বাঁ চোখে লেন্স লাগানো আছে, ওটা অল্প অল্প। আগে একটু বেশি দেখতে পেতাম, তারপরে মাঝখানে একদম দেখতে পেতাম না। এখন আবার এই যিশুর নামে আসার পরে থেকে আবার আস্তে আস্তে কিছু কিছু দেখতে পাই। যারা পান এখন আমি বিশ্বাস তুমি করি। পান খাও? না, পান, পান খাই বিড়ি, না। সিগারেট? পান, বিড়ি, সিগারেট যারা কারা কারা খান হাত তোলেন। পান, বিড়ি, সিগারেট। এখন আর কেউ পান বিড়ি খায় না। আমি না, আগে তুমি খেতাম না বিড়ি। খাও। আমি এখানে জানতে চাচ্ছি যে কে কে পান, বিড়ি, সিগারেট খান, হাত তোলেন। পান, বিড়ি, সিগারেট, মদ, খৈনি, এগুলো একেবারে পাপ। এগুলো ছেড়ে দিতে হবে। একদম কারণ আমি আপনি শুধু তারা আর কিছুই খাই না। কথা বলো না বিনয়। তার মানে হচ্ছে যে আপনি যখন ভাত খান, চা খান, প্রভুকে ধন্যবাদ দিয়ে খেতে পারেন। পান, বিড়ি, সিগারেট, দোক্তা, খৈনি, মদ, যা কিছু আছে এগুলো প্রভুকে ধন্যবাদ দিয়ে খাওয়া যায় না। এই জন্য এইটা পাপ। এগুলো ছেড়ে দিন। এগুলো এক কথা। আচ্ছা, ঠিক আছে। আমার সঙ্গে বিনয় এবং যারা আছেন সকলে আমার সঙ্গে প্রার্থনা করেন। চোখ বন্ধ করো এবং আমার সঙ্গে আমি যা বলি সেইভাবে প্রার্থনা করো। স্বর্গের বাবা। স্বর্গের বাবা। কই বিনয়, বলো। বিনয়ের মুখ, আমি বিনয়ের কথা শুনতে চাচ্ছি। সকলকে এই করে দিয়ে লাভ নাই, অন্তত বিনয়ের কথা শুনতে চাচ্ছি। বিনয়ের মাইকটা খুলে দাও। বিনয়ের মাইক খুলে দাও। বিনয়, তোমার মাইকটা খোলো। স্বর্গের বাবা, আমি যে কোনো ভুল করেছি, আমি যে কোনো ভুল করেছি, তুমি আমাকে তোমার প্রিয় পুত্র যিশুর রক্ত দিয়ে প্রিয় পুত্র যিশুর রক্ত দিয়ে ধৌত করো ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। প্রভু যিশু, আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। কোথায় বিনয়ের কথাটা আমি শুনতে পারলাম না। আমি বারবার বললাম, আমার কথাটা কেউ গ্রাহ্য করলো না।
আচ্ছা ঠিক আছে। বলেছি তো। হ্যাঁ, বিনয় কই সামনে দেখি। এই তো, আমি তো আমার মোবাইলের সামনে, আচ্ছা ক্যামেরার ঠিক সামনে। আছে, চোখ দুটো বন্ধ করো। শোনো, আমি বলি, যখন তুমি মনে করতে পারবে চোখ খুললে দেখতে পাবে, তখন চোখ খুলে বাইবেল সামনে আছে, আছে। বাইবেল পড়া শুরু করবে। যখন তুমি মনে করবে, কোনো কেউ কথা বলবে না, যখন তুমি মনে করবে যে চোখটা খুললেই দেখতে পাবে, ততক্ষণ চোখ খুলবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মনে না করবে যে যে চোখ খুললেই দেখতে পাবে। ঠিক আছে, কথাটা বুঝেছো? যে এই যে চোখ হ্যাঁ, বন্ধ করলাম, আমি আমেন বলে দেব, প্রার্থনা করব, আমেন হয়ে যাবে, আমেন করলেই চোখ খুলবে না। তারপরে তুমি যখন চোখ বন্ধ রাখবে, তুমি মনে মনে চিন্তা করবে যে আমি এখনই, প্রভু আমাকে সুস্থ করেছেন, এখনই আমি চোখ খুললে দেখতে পাবো। ঠিক তখনই চোখ খুলবে এবং বাইবেলটা পড়া শুরু করবে। ঠিক আছে, বাইবেলটা সামনে নাও, চোখ বন্ধ রাখো এবং বাইবেলটা সামনে নাও, এবং এর আগে চোখ খুলবে না। আমি যা বলেছি কথাটা যেন ভালো করে মানে ফলো করো, নালে কিন্তু কাজ হবে না। পিতা প্রভু যিশু নামে বিনয়ের চোখ খুলে যাক। যিশু নামে। তুমি কোনো কথা বলবে না, আমি প্রার্থনা করছি, তুমি যখন আমি আমেন বলবো তখন তুমি শুধু আমেন বলো। পিতা প্রভু যিশু নামে এই চোখের যে ফাউল স্পিরিটস কাম আউট ইন জিসাস নেম ফ্রম বিনয়, এবং তোমার গৌরবার্থে ইহা বলিলাম এবং ইহা করিলাম, এবং তোমাকে ধন্যবাদ দেই যে তুমি প্রার্থনা শুনেছ। ধন্য যিশু, বিনয়ের চোখ যিশু নামে খুলে গেল, যিশু নামে চাই, আমেন। তুমি এখন চোখ খুলবে না, আমেন বলো আমার সঙ্গে। চোখ খুলবে না, আমেন। যখন মনে করবে যে চোখ খুললেই দেখতে পাবে তখনই চোখ খুলবে এবং বাইবেল নিয়ে পড়বে। চোখ এখন খুলবে না। যখন মনে মনে কল্পনা চিন্তা করো, কল্পনা করো যে প্রভু যিশু তোমাকে সুস্থ করে দিয়েছেন, যখন তুমি বলবে যে হ্যাঁ আমি এখন চোখ খুললেই দেখতে পাবো, তখনই চোখ খুলবে আর বাইবেলটা নিয়ে পড়বে। উনি একটু দাঁড়াও সেবাস্টিন, এখন আর কোনো সাক্ষ্য না। সকলে প্রভুকে ধন্যবাদ দিতে থাকেন যে প্রভু তা বিনয়ের চোখ খুলে দিয়েছে। বিনার চোখ খুলে দিয়েছে প্রভু। যিশুর চোখ ভালো তো বিনার চোখ ভালো, যিশুর চোখ ভালো তো বিনার চোখ ভালো, যিশুর চোখ ভালো বিনার চোখ ভালো, যিশুর চোখ ভালো বিনার চোখে দেখতে পায়, বিনার চোখে দেখতে পায়। প্রভু যিশু দেখিয়েছে, প্রভু যিশু দেখতে সাহায্য করেছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, ধন্য যিশু, ধন্য ধন্য যিশু দেখিয়েছে, ধন্য যিশু দেখতে সাহায্য করেছে, ধন্য যিশু দেখতে সাহায্য করেছে, ধন্য যিশু, ধন্য যিশু দেখতে সাহায্য করেছে বিনার চোখে, ধন্য যিশু দেখতে সাহায্য করেছে বিনার চোখে। যিশুর চোখ ভালো, বিনার চোখ ভালো, যিশুর চোখ ভালো, বিনার চোখ ভালো, বিনার চোখ ভালো। বিনার চোখ ভালো, যিশুর চোখ ভালো। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্যবাদ করি প্রভু, তুমি তার বিনার চোখে খুলে দিয়েছে পিতা, বিনা বাইবেল পড়বে। তুমি বাইবেল কোটি পড়ো, কোটি চোখ ধন্যবাদ খুলে তুমি করি বাইবেল প্রভু। পড়ো, পড়ো। ধন্যবাদ। যিশু তোমাকে দৃষ্টি দিয়েছে, তুমি বাইবেল পড়ো। যিশু, প্রভু যিশু, যিশু তোমাকে দৃষ্টি দেবে, দিয়েছে দিয়েছে। তুমি বাইবেল পড়ার সাহায্য করো প্রভু গো। ধন্যবাদ তুমি, ধন্যবাদ। জয় যিশু, যিশু হালেলুয়া। বাইবেল পড়ার সাহায্য করো, ওনার তুমি দৃষ্টি দিয়ে যখন প্রভু মনে গো। করবে বিনয়, এই অন্যরা চুপ করো, বিনয় তুমি যখন মনে করবে যে এখন চোখ খুললেই দেখতে পাবে, তখনই চোখ খোলো এবং চোখ খুলে বাইবেলটা নাও, বাইবেলের একটা গীত সংহিতা বা কোনো একটা জায়গা পড়ো।
দেখতে পাবো, বলো যে যিশু আমার দেখিয়েছে, আমি বাইবেল পড়ছি, আমি দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি, কিন্তু পড়তে পারছি না, অক্ষর বুঝতে পারছি না। আমি লেখা দেখতে পাচ্ছি, অক্ষর পড়তে পারছি না। লেখা দেখতে পাচ্ছ? আগে লেখা দেখতে পেতে? আচ্ছা, একদম। এখন পরিষ্কার লেখা দেখো? তুমি কি পড়াশোনা জানো? না, এরকম অক্ষর, হ্যাঁ, আমি মাধ্যমিক পাস করা, আচ্ছা কিন্তু লেখা আমরা পড়তে পারছি না। আপনি লেখাগুলো, লাইনগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আবার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। চোখ বন্ধ হ্যাঁ, করো এবং এবার তুমি মানে যিশু নামে তোমার চোখ খুলে গিয়েছে। প্রভু যিশু, পিতা প্রভু, প্রভু যিশু নামে বলেছি, বিনয় দেখতে পাবে, তোমার গৌরব হবে। ধন্য যিশু, যিশু নামে চাই। এবং এটা দেখতে পেয়েছে। খোলো, চোখ খোলো। চোখ খুলে এখন আবার দেখো। দেখো মানে কি, যে পড়ো, দেখো না, পড়ো, যিশু নামে পড়ো। তোমাকে যিশু নামে পড়ো, যিশু নামে পড়ো। একটা দুইটা ওয়ার্ড পড়ো, যিশু নামে পড়ো। যিশু নামে পড়ো। পড়ার মতো অতটা পরিষ্কার দেখতে পাচ্ছি না যে পড়বো, শুধু লাইনগুলোই দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি চোখ বন্ধ করে আবার খুলো, খুলে দেখো, পড়ো, দেখো না, পড়ো। আফসা আফসা না, আফসা আফসা দেখা যাবে না, পুরস্কার তুমি পড়তে পারবে। যিশু তোমার চোখ খুলে দিয়েছেন। চেষ্টা তো করছি, আসছে একটা দুইটা ওয়ার্ড পড়লেও পড়ো। আমি আসছে না তো, আমি না দেখতে পেলে কি যে পড়বো। আচ্ছা, তুমি আবার চোখ বন্ধ করো। তুমি দেখতে পাচ্ছ, তুমি বারবার বলো না যে তুমি দেখতে পাচ্ছ না। আমি তোমাকে বলেছি যখন তুমি মনে করবে যে চোখ খুললে দেখতে পাবে, তখনই পড়াশোনা করবে। সকলে মানে যদি তোমার কোনো বিশ্বাস না থাকে, তাহলে তোমার কোনো কাজ হবে না। বিশ্বাস করছি। তাহলে বিশ্বাস করলেই তো তুমি দেখতে পাবে। এত লোক এইখানে, ওই যে দুলাল গাইন আছো নাকি? দুলাল গাইনের বাড়িতে কত লোক চোখে দেখলো। না দেখতে পারলে আমি করবো কি করে? আমি তো পড়াশোনা জানি না। আসি দাদা, আসি, অনেকে দেখছে, অনেকে চোখে দেখেছে। আর ও তো আগেই বলছে যে ও দেখবে কি করে। ওর হলো অবিশ্বাসটাই ও প্রকাশ করছে। যারা আজকে অবিশ্বাস প্রকাশ করে। প্রার্থনা, আমার ওয়াইফের হাতে ব্যথা ছিল, সুস্থ হয়ে গেছে। আমেন, হালেলুয়া। হালেলুয়া, আমেন। আচ্ছা, তুমি তুমি চোখ বন্ধ করে বলতে থাকো যে যিশু, মানে তুমি তুমি যেও না, তুমি থাকো। তুমি বলো বলো যে যিশু চোখে দেখে, আমি চোখে দেখি। এইটা অন্তত 50 বার বলো। বলে তারপরে তুমি বাইবেল পড়ো। খালি বারবার মুখ দিয়ে বলো না যে দেখতে পাই না, দেখতে পাই না, কারণ এটা হলো অবিশ্বাস। অবিশ্বাস করলে কোনো কাজ হবে না, তুমি দেখতেও পাবে না। দেখতে পাচ্ছি, বহু আমি লোকের দেখতে চোখে, পাচ্ছি। বহু লোকের চোখ খুলে গেছে। তুমি শুধু বলতে থাকো যিশু, যিশু চোখে দেখে, তুমি চোখে দেখো। যিশু চোখে দেখে, আমি চোখে দেখি। এটা বলতে থাকো, ঠিক আছে? এর মধ্যে অন্য একজন যদি সাক্ষ্য দিতে চায়, কারণ আজকে আর সাক্ষ্য নেওয়া যাবে না, 11টা 14 হয়ে গেছে। সুপ্রীতি কি বলতে চাই? সুপ্রীতি বিশ্বাস। আঙ্কেল, আপনি এনার জন্য যে প্রার্থনা করলেন না, যে চোখে দেখার জন্য, আমি তখন বাইবেলটা নিয়ে, আমি তো এতদিন চশমা নিয়ে বাইবেল পড়তাম, এখন আমি চশমা ছাড়া বাইবেল পড়ছি এই মুহূর্তে থেকে। আমেন। তাহলে পুরোটা পড়তে পারছি, চশমা ছাড়া আগে আমি বাইবেল পড়তে পারতাম না। ধন্য যিশু। ধন্যবাদ ঈশ্বরের, ধন্যবাদ করি, ধন্যবাদ হোক ঈশ্বরের। ধন্য যিশু। করতে হবে। হ্যাঁ, একটা সাক্ষ্য দিবেন। জয় যিশু। আমি আগে চশমা
কিছু পড়তে পারতাম না, এখন এই ছোট বইটা, নতুন নিয়ম বইটা পড়ছি প্রার্থনার পর। আমি এখন চোখে দেখতে পাচ্ছি, পড়ে ফেললাম একটু। অন্যরা দেখতে পাচ্ছে, অন্যরা দেখতে পাচ্ছে, বিনয় কেন দেখতে পাবে না? কারণ বিনয় বারবারই বলছে যে সে দেখতে পাচ্ছে না, দেখতে আমি পাচ্ছে না। আমি সুপ্রিয়া বিশ্বাস, আমার চোখের প্রার্থনা আপনি করে দিয়েছিলেন। সেই দিন থেকে এখনো পর্যন্ত আমার কোনো চশমা লাগে না, আমি বাইবেল সুন্দরভাবে পড়তে পারি। আমেন। প্রার্থনাতে আমার চোখ ভালো হয়ে গেছে, আমার কোনো চশমা আমেন। লাগে না, কোনো দেখাতে লাগে না, কিচ্ছু লাগে না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বিনয়, তুমি বলতে থাকো 50 বার যিশু চোখে দেখে, তুমি চোখে দেখো। আমি দেখতে এবং পাচ্ছি। বলতে থাকো, তারপরে তুমি চোখ খুলবে, মানে তারপরে তুমি পড়বে। তুমি যদি এখন মানে বিশ্বাস না করতে পারো, কারণ এই যে এতগুলো সাক্ষ্য শুনলে, এনারা দেখতে পেত না, এনারা দেখতে পাচ্ছে, কেন তুমি দেখতে পাবে না? ঠিক আছে, তুমি এটা করতে থাকো, আমরা এখন প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই। কি বলো রক্সি ভাই? হ্যাঁ, ঠিক আছে। সেবাস্টিন, কারণ সময় হয়ে গেছে না এখন। আবার জলি, আবার সুপ্রীতি কি বলতে চায়? জলি তো সাক্ষ্য দিয়েছে একবার। হাত নামানো হয়নি মনে হয়। হ্যাঁ, চলে যান পবিত্র ভোজের দিকে। সাক্ষ্য তো হয়ে গেছে, আর কারো কিছু বলার আছে? 1 মিনিট। স্যার আমার কিছু বলছে, আমি জলদি বলছি স্যার। স্যার আমার তো পিসুমণি চোখে দেখতেও পায় না, ওনার কোনো সন্তান নেই যে ওনাকে জুমে জয়েন করে দেবে। তা আমি আমার পিসুমণিকে যদি বলি যে এরকম যে 50 বার যে প্রভু যিশু চোখে দেখতে পাই, এই জিনিসটা যদি আমার পিসুমণিকে বলি, তাহলে কি হবে স্যার? কে দেখতে পায় উনি না? তো জয়েন হতেও পারবেন না, কারণ ওনার কাছে ফোনও নেই। আমার পিসুমণি উনি প্রভুতে আছেন, আমার বাড়ি থেকে অনেকটাই দূর, আর ওনার কোনো সন্তানও নেই, সন্তানও হয়নি, তা উনি জয়েন্টও হতে পারেন না, আর এখন পিসুমশাই আমি কোনো তো, পড়াশোনাও এটা তার জানেন না। বিশ্বাস যদি থাকে যে দেখতে পাবে, প্রার্থনা করেছি তাহলে দেখতে পাবে। কিন্তু এখন আমি তো মানে তাকে চিনি না যে তার অবস্থা কি, একটু বুঝতে হবে তোমার। এটা তুমি দেখো, যদি পারো তুমি একদিন সেখানে যাও, তারপরে সেখান থেকে প্রার্থনা নিও। ম্যারি গোহারি। সকলকে ইম্মানুয়েল। আমি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের মহিমা করি, গৌরব করি, প্রশংসা করি। ঠিক রবিবার 1 সপ্তাহ আগে রাতের বেলা আমার ভাইয়ের খুব শরীর খারাপ, মানে কিছু কারণে ওর খুব শরীর খারাপ হয়। আমি বুঝতে পারছিলাম না কেন, কি ব্যাপার। প্রথমে 12:30, আমি রাত 12:30 যখন আমাদের ইন্ডিয়ায়, তখন আমি দাদুকে ফোন করি। দাদু সঙ্গে সঙ্গেই ধরেন। দাদু বলেন যে কি, আমি বলি এরকম দাদু এরকম ব্যাপার। তো দাদু তখন লাঞ্চ করছিলেন, বলছে আমি একটু পরেই ফোন করছি তোমাকে। দাদু এরকম বললেন। তো আমি তখন দাদু মানে একদম কিছু সেকেন্ডের বিষয় যে কথা হয়ে যায় দাদুকে, মানে আমি বলতেও পারিনি যে কি কিছু কি বিষয় ভাইয়ের কিছু হয়েছে বা কিছু, এইটুকুনি শুধু বলেছি ভাইয়ের এরকম শরীর খারাপ। আর দাদুকে আর কিছুই বলিনি যে কেন শরীর খারাপ, কি কারণে, কি হয়েছে, কিচ্ছুই বলিনি। তো তারপরে ঠিক 12:50 আমি একটু ফোন করি। দাদু আবার আমাকে ঘুরিয়ে, দাদুকে আমি লিখি এইরকম ভাইয়ের এই কারণে এই হয়েছে। দাদু সঙ্গে সঙ্গে ফোন করেন। দাদু ওটা তো দেখেনও নি, মেসেজটা দেখেনও নি, জাস্ট ফোন করেন। ফোন করে দাদুকে বলছি দাদু এরকম এরকম বিষয়। আর দাদুকে তো আমি রিজনটাও বলিনি যে কি বিষয় কি হয়েছে, দাদু পুরো বলে দিলেন যে আমি যখন, মানে দাদু যখন খাচ্ছিলেন তখন প্রভু যিশু তাকে সমস্ত কিছুই ডিটেলসে বলেছে যে ভাইয়ের কি বিষয় না বিষয়, আমাকে সবই উনি বলে দিলেন যে এই বিষয় আমাকে তো প্রভু বললো, আর আমি তো পুরো দেখতে পাচ্ছি এই বিষয়। তোমার ভাইয়ের আজকে খুব মানে বড় বিপদ হয়ে যেত, তুমি ভাগ্যিস আমাকে ফোন করলে। তো আমি জানি যে দাদু প্রার্থনা করে দিয়েছিলেন, আর যা বললেন একদম অ্যাকুরেট, একদমই তাই। আরো বিয়ন্ড আমাকে জিনিসপত্র উনি বললেন যে এই বিষয়ে এই জিনিসগুলো হয়েছে, এই বিষয় হয়েছে, পুরো আমাকে বলে দিলেন। তো আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে প্রভু যিশু
আমাদের মানে ভাইকে কত অনুগ্রহ করেছে। আর এটাও বললো যে ভাই হয়তো কোনো কারণে যদি পড়ে যেত পুকুরে বা কিছু, সেদিন ওর মানে মৃত্যু পর্যন্ত হতে পারতো। কিন্তু আমি, আমার মা, আমরা এখানে সন্ধ্যেবেলা রোজ আসি, আর দাদুর মুখের কথা কখনো মাটিতে পড়ে না। আর প্রভু যিশু, দাদুর মুখ থেকেই প্রভু যিশু বলেছেন যে যারা এখানে আসবেন তাদের কখনো কোনো হানি হবে না, কোনো বিপদ হবে না। সত্যি যে প্রভু যিশু আমার ভাইকে সেদিন হাত ধরে ঘরে নিয়ে এসেছে। আর সেই থেকে আমার ভাইয়ের মধ্যে সত্যি একটা চেঞ্জেস দেখেছি, ও আরো বেশি ভালো হয়ে গেছে। আর আমি জানি, দাদু আমাকে জানাতে বলেছিলেন, আমার আর মানে সত্যি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য মানে আমি উম, জানিয়ে উঠতে পারিনি। আমি দাদুর সঙ্গে কথা বলবো। আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এইরকম একটা প্ল্যাটফর্ম আমরা, মানে প্ল্যাটফর্ম না, এরকম একটা চার্চ, আত্মিক চার্চ আমরা পেয়েছি, পার্লামেন্ট অফ গড। আর দাদুকে আমি জীবনে পেয়ে অনেক অনেক মানে ধন্যবাদ জানাই প্রভু যিশুকে, যে দাদু সত্যি, আমরা যখনই মানে ফোন করি দাদু সত্যি রিপ্লাই দেন। আর আমি দাদুর জীবনের জন্য গৌরব করি। আর পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের কিভাবে আগলে রেখেছেন। আর সত্যি আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞ আমি প্রভু যিশুর প্রতি, যে প্রভু যিশু সত্যি আমাদের কত ভালোবাসে। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। Amen. কি আবার সুপ্রীতি বিশ্বাসের কোনো আর কথা হলো না? একবার সময় তো দেওয়া যায় না সুপ্রীতি, বারবার কি আবার কিছু কি আছে? হ্যাঁ, সুপ্রীতি বিনয় বিশ্বাস। যখন দেখতে পাবে তখনই বিনয় মানে বাইবেল পড়বে, আমাদেরকে শোনাবে এই প্রভুর ভোজের পরে। সুপ্রীতি বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা প্রভুর ভোজে যাব। যদি অন্য বিষয় থাকে তাহলে পরে কথা বললেই ভালো। মানে হাত নামিয়েছেন যেহেতু, আঙ্কেল, আমরা প্রভুর ভোজে যাই। আমেন। প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাকে আজকে সকালে, আমাকে রাতের বেলায় আমাকে বলছেন যোহন 17 অধ্যায়, এবং আমি স্পটলাইট দিয়ে দাও যোহন 17 অধ্যায়। আমি অবাক হয়ে গেলাম আমি যখন আজকে সকালে সেই যোহন 17 অধ্যায়ের প্রার্থনাটা করলাম। প্রভু যিশু করেছেন, আমিও করতে পারি, আপনিও করতে পারেন। আমার মনে হলো যে আমি এই এখন হিলিং আর সব ধার্মিকতার জন্য সমস্ত কিছু নিয়ে এখনই আমার মনে হলো যে 50 পাতার একটা বই লিখে ফেলতে পারি, কিন্তু এই বাংলায় তো টাইপ করতে পারি না। ইংরেজিতে হলে আমি এখনই লিখে ফেলতে পারবো। এই যোহন 17 প্রতিটি পদ দিয়ে প্রভু আমাকে যে রেভেলেশন দিলেন, এবং তারপরেও বুঝি যে বাইবেলের এখন পর্যন্ত মাত্রাটাও জানি, বয়ের মাত্রাও জানি না। কারণ গ্লোরি, এখানে যে একটা পদ আছে যে আমার 24 পদ, পিতো আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকি তুমি আমায় যাহাদিওকে দিয়েছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে। এটা স্বর্গে যাবে, আমরা সকলে স্বর্গে যাব। কেন? যেন তাহারা আমার সেই মহিমা দেখিতে পায়। এই মহিমা ওয়ার্ড গ্লোরি এত ভাস্ট, আমার এখন ব্যাখ্যা করার সময় নেই। আপনারা যদি মানে বাইবেল যারা পড়েন তারা জানেন যে গ্লোরি কোথায় কোথায় লেখা আছে। এই গ্লোরি কি? এই গ্লোরির ভেতরে স্বর্গে গিয়ে আমরা মনে হয় যে আমার এখন মনে হয় যে স্বর্গে গিয়ে বাইবেলটা কিছুটা বুঝতে পারবো, মানে বোঝা আরম্ভ করবো যে কি যে এর ভেতরে যে যেমন আর একটা বলছেন 15 পদে, যেমন আমিও জগতের, আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিওকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিওকে সেই পাপাত্মা হইতে রক্ষা করো। আমরা সকলে মনে খালি পাপ, বন্ধতা, এগুলো না, এনিথিং এন্ড এভরিথিং আমাদের জীবনে, যে কোনো জিনিস, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি, যে কোনো বিপদ আপদ, যে কোনো কিছু, এনিথিং থেকে, এবং পাপ মন্দতাও থেকে, যদি আমরা যিশুকে
সত্যিকারে গ্রহণ করি হৃদয়ে, তিনি রক্ষা করুন পিতা। আমেন। আমি একটু একটু বলে যাচ্ছি, মানে এইটা আমার মনে হয় যে এখনই 50 পাতার একটা বই হয়ে যাবে। এখন আমি জানি না যদি আমি কোনোদিন কেউ বাংলা কারণ আমার 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 নিয়ম হলো আমি সব সময় ডিকটেশন দিতে পারি, কারণ আমি 72 সাল থেকে আমার 3জন সেক্রেটারি ছিল। আমি যে অফিসে চাকরি করতাম বা আমার নিজের অফিসেও মিনিমাম 3জন সেক্রেটারি লাগতো। তখনকার দিনে তো আর এরকম মানে ইমেল ছিল না বা কম্পিউটার ছিল না, চিঠি লিখতে হতো বা টেলেক্স লিখতে হতো বা ফ্যাক্স লিখতে হতো। তো আমার 3জন সেক্রেটারি লাগতো, মানে ডিকটেশন, কারণ বিজনেস এত বেশি ফাস্ট ছিল। আর তার ফলে আমি মানে ডিকটেশনই দিতাম, এবং যারা সেক্রেটারি ছিলেন তারা মানে সব বাংলাদেশে মানে সবাই। একজন সেক্রেটারি ছিলেন যিনি নাকি একেবারে মানে পরে হোল পিআইএ একটা এয়ারলাইনের বাংলাদেশে হেড হয়ে গেলেন, নাম্বার 1 হয়ে গেলেন, এবং তিনি বড় এক আর্মি অফিসারের মেয়ে। তো এরকম আরো অনেকেই ছিল যারাই, যাই হোক আমি আর নাম ওগুলো বলতে চাচ্ছি না। কিন্তু এখানে যে কি যে লেখা, কি যে বাক্য, যোহন 17 অধ্যায় আমি জীবনে কোনোদিন বুঝি নাই। এর সঙ্গে যেখানে বললেন যে আর ইহাই অনন্ত জীবন, তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। সঙ্গে সঙ্গে প্রভুর বোধ এসে গেল, যে কেউ যীশু নামে ডাকে এসে গেল, যে কেউ। গীত সংহিতা 107 এক পদ, সরি এক পদ না 9 পদ। কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম, যত রকমের বাইবেলের আশীর্বাদ, বাইবেলের প্রতিজ্ঞা এই একটা পদের মধ্যে। গীত সংহিতা 107 নয়। আপনি যদি আকাঙ্ক্ষিত না হন কোনো লাভ হবে না। আমি অবাক হয়ে গেলাম যে এর ভিতরে প্রভুর ভোজ, এর ভিতরে যোহন 6 অধ্যায়, এর ভিতরে সবকিছু ইনক্লুডেড। এই রুটি রক্ত এক একটা সাইড দিয়ে, মানে ঈশ্বর আমাদেরকে এমন করেছেন, সজল এগুলো মানে লিখে ফেলবে, এমন ভাবে করেছেন যে তিনি চারিদিক থেকে আমাদেরকে যে ধরেছেন, যে আমি তোমাকে ধরিয়াছি তিনি আমাকে ছাড়িবেন না। এই যে কথার সত্যতা, প্রভুর ভোজ দিয়ে ধরেছেন, যিশু নামে ডাকলে শুনেছেন, শুধু আমার আপ্যায়িত, ক্ষুধিত, আকাঙ্ক্ষিত, যে মুহূর্তে আমি আকাঙ্ক্ষিত অনন্ত জীবন, স্বর্গে গিয়ে তার বাক্যের গৌরব, তার মহিমা দেখার গৌরব, তার মহিমা মানে মহিমার উপরে যদি কেউ বাইবেল ভার্স খোঁজেন দেখবেন যে অনেক বাইবেল ভার্স গ্লোরি। এই গ্লোরি গুলো সবকিছু এর ভিতর। এবং এখানে বলছেন, দেখেন যে ধর্মময়, এখানে বলছে 24 পদের লাস্ট লাইন, জগৎ পত্তনের পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছি। এফেসীয় 1 অধ্যায় 3 কি? আপনাকে আমাকে জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। অন্য জায়গায় যিশাইয়তে নাম ধরে রেখেছেন। এফেসীয় 1-এ উই আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। রিলেট করতে পারেন? একটার সঙ্গে একটা যোগ করতে পারেন? কি আশীর্বাদ! আপনি স্বর্গে যাবেন, কারণ প্রভু যিশুর সবচাইতে, ঈশ্বরের সবচাইতে বড় ইচ্ছা যে আপনি স্বর্গে যান। কেন? কারণ না গেলে আপনি এই যিশুর মহিমা দেখতে পাবেন। যার জন্য আপনি দেখেন যে বাইবেলে বলছে, আমি সময় নিচ্ছি,
প্রকাশিত বাক্য 19 অধ্যায় 6 পদ, পরে আমি বৃহৎ লোকারণ্যের রব, বৃহৎ লোকারণ্যের রব, বহু লোক স্বর্গে যাবে। এটা হলো যেমন যিশু নামে চাইলে পিতা যেন মানে তিনি দেবেন, কেন? যেন পিতা মহিমান্বিত হন। আর এখানে পিতা ঈশ্বর আপনাকে স্বর্গে নেবেন এবং যে বহু লোক যেন আপনি যিশুর মহিমা দেখতে পান। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 9 পদ, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল। বাহ! আজকে আমরা প্রভুর ভোজের ভিতরে শুধু এই বলে ধন্যবাদ দেব যে আপনি ইনক্লুডেড। বলেন সকলে আমার সঙ্গে, আমাকে পিতা প্রভু আমি তোমার ধন্যবাদ করি, পিতা প্রভু আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে প্রভু যিশুর মহিমা দেখার জন্য ইনক্লুড করেছো। ধন্য যিশু, ধন্য যিশু। এর উপরে আর কি প্রার্থনা করব? মানে এই মহিমা দেখাটা কিরকম, যে মনে করেন আপনি একটা গাড়ি কিনেছেন বা গাড়ি কিনেছেন, কিন্তু আপনি গাড়িটা এখনো চালান নাই, একটা নতুন গাড়ি কিনেছেন। এখন আপনি আমাকে মনে করেন আমি আপনার ওখানে গেলাম, আপনি আমাকে দেখাতে চাচ্ছেন। আপনার প্রয়োজনে আপনি হয়তো তখন ওই গাড়িটা চালাবেন না, কারণ আপনি চাচ্ছেন যে আমি এসে প্রার্থনা করলে তারপরে আপনি গাড়ি চালাবেন। আপনার হয়তো অন্য আর একটা পুরানো গাড়ি আছে, আপনি আমাকে, বা পুরনো না হোক মানে অন্য একটা মানে একটা আছে, কোনো একটা মানে যানবাহন আছে, আপনি সেইটা নিয়ে আমাকে জোর করে নিয়ে গিয়ে সেই গাড়িটা দেখা। ঠিক এক্স্যাক্টলি প্রভু যিশুর আগমন। প্রভু যিশু আমাদেরকে এসে নিয়ে গিয়ে স্বর্গে রেখে দিয়ে তার মহিমা দেখাবে। হালেলুয়া। আমেন। Believe it, say hallelujah, 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 hallelujah. সবাই প্রশংসা করতে থাকেন, প্রশংসা করতে করতে আজকে আর কোনো প্রার্থনা হবে না, প্রশংসা করতে করতে আমরা শুধু মাত্র এই রুটি গ্রহণ করব। হালেলুয়া, 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 ধন্য যিশু, 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 হালেলুয়া, ধন্য যিশু। আসুন হালেলুয়া, ধন্য যিশু বলতে বলতেই আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া। পল আর সাইলাস, প্রেরিত Acts 16, প্রেরিত 16 অধ্যায়, তারা তাদের প্রশংসা করতে সমস্ত কিছু খুলে গেল। আমরা প্রশংসা করতে করতে এই প্রভুর ভোজ নিচ্ছি। এই প্রভুর ভোজের আশীর্বাদ সমস্ত কিছু আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের লাভড ওয়ান্স এর উপরে, আমাদের সন্তানদের উপরে যিশু নামে বর্তুক। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। হালেলুয়া, 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 ধন্য যিশু, 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 হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি।
হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। সকলে প্রশংসা করেন। হালেলুয়া, মুখ বন্ধ রাখলে হালেলুয়া, ধন্য সকল যিশু, প্রশংসা। হালেলুয়া, হালেলুয়া ধন্য বলার ধন্য দরকার যিশু, নাই, তাহলে হালেলুয়া গল্প ধন্য করতে শেষ যিশু, করতে হালেলুয়া, হবে। হালেলুয়া ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, ধন্যবাদ হালেলুয়া, দেব, ধন্য যিশু, হালেলুয়া ধন্য হালেলুয়া, ধন্য যিশু। যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, ধন্য যিশু। যিশুর ধন্য নামে চাই। যিশু, And হালেলুয়া, all যিশু God's নামে people চাই। say, Amen. আমেন, আমেন, আমি আমেন। পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে পর্বতগণের দিকে আমাদের চক্ষু সাহায্য তুলিব। আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। সজল প্রভু প্রার্থনা করো, শেষ করো। আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন আপনাদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সজল, তুমি এগুলো লিখবে, আমি হয়তো তোমাকে ডিকটেশন দেব কিছু। আমেন, আমেন।